বিসমিল্লাহির রহমানির রহিম। পরশ মন খারাপ হয়ে যায়। হুম, একটু একটু। হুম, তাই যে আমরা সরি প্রেজেন্টেশনে দিও। হুম, তো আলটিমেটলি গোল দিয়ে কিন্তু কবার তিনটা শেষ। এই যে কোনটা টাইপিং অ্যান্ড কিবোর্ড স্কিলস, এটার পরে আমি বলি চাই এটা টাইপিং অ্যান্ড কিবোর্ড স্কিল এটা সেশনে হয় না। তুই চাইলে সব এ হরে দেখুন তো আছে না, আমি তো একদিনে শিখে সম্ভব। তো তুই আমরা দুগা তিনগা করে শিখবো, বেশি শিখতেন না, আস্তে আস্তে দিয়ে শিখবো। রাজ্যাঙ্গ কত 4 নাম্বার না, দেখা গেছে 4 5 6 আজ যে শেষ হয়ে যাব। যদি তবে তবে 4 নাম্বার করতে হয়তো বা 1 ঘন্টার মতো সময় লাগতে হয়। হ্যাঁ, তো কি টাইপিং অ্যান্ড কিবোর্ড স্কিলস। এখন বলি যে কম্পিউটার টাইপ মানে যে লেখাগুলো আমরা লিখবো, এটা আমরা হচ্ছে বাংলাদেশি হিসাবে দুইভাবে লিখবো। একটা শিখবো যে ইংরেজি টাইপ, একটা শিখবো কি বাংলা টাইপ। তবে অনেকের মধ্যে কি যে বাংলা টাইপ অনেক জটিল, একটু জটিল। হ্যাঁ, তো আমরা দেখি আন্দাজ অন্তিম দেখা গেছে কি আমাকে কিবোর্ডটা গতকাল কিবোর্ডটা চিনছিলাম না, তো আজ আর কিবোর্ডগুলো দেখি এর একটি কিবোর্ডের ছবি গান তাই দেখায় যে সাধারণত তারা আলটিমেটলি প্রফেশনাল না, মানে তারা জানে না। হ্যাঁ, তারা দেখা গেছে লেখা শুরু করে কেমন যে এভাবে, যে এভাবে যে আমি সিএম লিখবো, রাশিদ লিখবো, রাশিদ লিখছি। এভাবে কিন্তু লেখা উচিত না বলছি। লেখা স্ট্যান্ডার্ড নিয়ম কিন্তু এটা না। হয়তো বা আমরা জানি কোনকে কোনে আছে আমরা ফার্স্ট লিখতে হয় নিয়ম টিম ছাড়া, কিন্তু দেখা গেছে যারা প্রফেশনাল মানে কাজ করে, অফিসে কাজ করে, কিংবা মানে প্রফেশনাল মানে পেশাগত কম্পিউটারে কাজ করে, তারা টাইপিংয়ের একটা স্টাইল নিয়ম আছে। কি বলছি, একটি স্ট্যান্ডার্ড নিয়ম আছে যেটা আমরা না, বাংলাদেশিরা না, পৃথিবীর সবাই এটা স্ট্যান্ডার্ড করে, মানে এই নিয়মটা ইউজ করে। বুঝিনি, আমাদের আমরা চাইলে মানে এভাবে না, আন্দাজে আন্দাজে এভাবে না। হ্যাঁ, মানে স্ট্যান্ডার্ড নিয়মটা আছে। স্ট্যান্ডার্ড নিয়মটা এরকম দেখায়। তো এটা হচ্ছে কিবোর্ড, আমার কিবোর্ডের নকশাটা এরকম। হ্যাঁ, এটা হচ্ছে কিবোর্ডের নকশা। এক কথা হচ্ছে এদিকে এটা কিন্তু আমি বলি এই কিবোর্ডগুলো কিন্তু এই কিবোর্ডে অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। এখানে কিন্তু একটা কি একবারে আছে যা, মানে বলি শিফট একবার আছে, একবার শিফট দুগে আছে, আর মোটামুটি সবগুলো একবারে আছে। বলে এনে কিন্তু উইন্ডোজ কি নাই চা, এনে উইন্ডো কি নাই এসা, এনে কিন্তু উইন্ডোজ কি দুগে আছে না, লোক আর এনে গেছে মোট তিনটা। এখানে কিন্তু উইন্ডোজ কি বলে কোনো জিনিসে নাই, দেখা যায় না। থাকলেও থাকতে পারে, হয়তো একবার থাকতে পারে, কিন্তু দেখা যায় তিনটে আছে। কিলে বড় কিবোর্ড, তাহলে মানে আকার দিক দিয়ে সাধারণত কিবোর্ড দুই প্রকারের হয়। একটা হচ্ছে যেটা ওইটা সামনে, এটা হচ্ছে মিনি কিবোর্ড, আর এটা হচ্ছে ফুল সাইজ কিবোর্ড। কি বলছি, জি মিনি কিবোর্ডের মধ্যে সাধারণত এটা তুলনামূলক ছোট হয়। হুম, আর মানে হ্যাঁ আর ছোটোখাটো। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কিবোর্ড কোনো আছে ল্যাপটপে থাকে এটা। কি বলছি, এটা হচ্ছে মিনি সাইজ কিবোর্ড। হ্যাঁ, আর ফুল সাইজ কিবোর্ড, ফুল সাইজ কিবোর্ড হচ্ছে যে সবগুলো কি থাকবো, প্লাস দেখা গেছে আরও অনেক কি এক্সট্রা থাকবো, একটা কমফোর্টেবল এবং সুন্দর লাগবো খোলামেলা কিবোর্ড। মানে ল্যাপটপ তো যেহেতু সিবা সাবা, ইলেটার লাই সিবা সাবা মানে ইয়েটা কিবোর্ডটা ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে কি, এটা ফুল সাইজ কিবোর্ড, খোলামেলা, মূলত এটা খোলামেলা লাই লইছি আমরা না, জায়গা ঢুকা শুধুমাত্র। ফুল সাইজ কিবোর্ড। হ্যাঁ, এটা হচ্ছে আকারের দিক দিয়ে কিবোর্ড দুই প্রকার। আরও দুই আরেক দিক দিয়ে কিবোর্ড আছে। কিবোর্ডের মানে গঠন দিক দিয়ে বলতে আমি দেখায় যে এই দেখায় কিছু কিছু বোর্ড আছে এরকম, যেরকম আমরা সার্কেল ভেতর দেয় কোটা কালা কালার, মানে একটু শব্দ এগুলো বলা হয়। কিছু আমি একটু ছবি দেখাই, সরি মেমব্রেন, কিছু ছবি দেখাই, খারাপ বলবো, দেখাই এদিকে। মূলত আমরা সাধারণত সেক্ষেত্রে আমাদের বাজারে যে কিবোর্ডগুলো ইউজ করা হয় এগুলো সাধারণত দেখতে অনেকটা এরকম এরকম, সেম টু সেম কিন্তু এরকমই না। কারণ যদি একটু বড় করে দেখাই এদিকে, এদিকে মূলত এটা না, এটা না, এটা দেখায় এটা কিন্তু না, এটা যেটা দেখা যাচ্ছে ওইটাই। হ্যাঁ, এটা হচ্ছে মূলত কি, এটা সাধারণত বাজারে না, পৃথিবীর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে মেমব্রেন কিবোর্ড। আর এই সাইডে যেটা হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড। এটা হচ্ছে কি গঠন বিবেচনায় দুই প্রকার, আর একটা হচ্ছে আকারের দিক দিয়ে দুই প্রকার। আকারের দিক দিয়ে যে দুই প্রকার, এটা হচ্ছে কি মিনিমাইজ কিবোর্ড, না সরি মিনিমাইজ না, কি বলছি মিনি কিবোর্ড এক কথা। আরেকটা হচ্ছে ফুল সাইজ কিবোর্ড আকারের দিক দিয়ে মানে বড় ছোটো। আর এটা হচ্ছে কিন্তু মানে গঠনের দিক দিয়ে মেকানিক্যাল আর মেমব্রেন। আর কথা হচ্ছে মেকানিক্যাল কিনলে মেমব্রেন কিনলে, মেমব্রেন যেটা যে কিবোর্ডগুলো, মেমব্রেন কিবোর্ডের দাম তুলনামূলক একদম কম,
মেকানিক্যালের দাম তুলনামূলক অনেক বেশি, বেশি বলতে অনেক বেশি। হুম। আর মেমব্রেন কিবোর্ডগুলো তো ইউজ করলে তো মানে ভালো ফিলিংস আছে না, কি বলছি, মানে তোর মানে তুই তোর মানে আমার একটা টিপ দিলে কিন্তু মানে একটা সুন্দর শব্দ হয়। হ্যাঁ, মানে এক মধ্যে একটা শব্দ হয়, কিন্তু এটার মধ্যে এটা হাতি না। ওটার মধ্যে শব্দ হইব কিন্তু প্লাস্টিক ভাঙা শব্দ আছে না, ওইটা কি শব্দ হয়, মানে মজাটা আছে না, কিন্তু এগুলোর মধ্যে মানে একটা একটা মানে একটা ফিলিংস আছে, ঠিক তো মজা লাগে এক কথা। হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড মানে দুইটা কারণ তো বলছি যে মেমব্রেন কিবোর্ডগুলো কী কারণে ব্যবহার করা, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অফিসের কাজে ব্যবহার করা হয়, দাম তুলনামূলক কম, ব্যবহার করে তেমন মজা লাগে না, ভালো লাগে না। হুম। আর একটা সুবিধা মানে এখানে আর মেকানিক্যাল কিবোর্ডের মধ্যে কিছু এক্সট্রা সুবিধা থাকে এরকম, আর কিবোর্ডের উড়ালাইছি উড়েছে বলা যায়, কিন্তু ওটার মধ্যে এটা হাঁটতে না, এটা মেকানিক্যাল কিবোর্ড, হ্যাঁ এটা ফুললি মেকানিক্যাল কিবোর্ড। হ্যাঁ, আবার এটা খুলে খাইতাম হচ্ছে, কিন্তু ওটার মধ্যে এটা করতে চাই না, এটা করলে গোড়া ভাত। হ্যাঁ, আর এটা দেখা গেছে ভিতরে লাইট জ্বলে, সুন্দর একটা সাউন্ড আছে। হ্যাঁ, লাইট ছেলে ফাটাতে পারি, নিজের ইচ্ছা ফাটাতে পারি, ফাটাতে পারছি, পাল্টে গেছে না, ওখানে তো লাইটে জ্বলে না ভাই। হুম। তাহলে এটা হচ্ছে মেমব্রেন কিবোর্ড, আর একটা হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড। একটা ধারণা দিই, একটা মেমব্রেন কিবোর্ড কিনতে গেলে সাধারণত 250 থেকে 500 টাকার ভিতরে হয়ে যাবে, কি বলছি, 500 টাকা। হ্যাঁ, আর মেকানিক্যাল কিবোর্ড কিনতে গেলে মিনিমাম 2000 টাকা, মিনিমাম। আর এটা কিন্তু 5,500 টাকা। দেখতে পারে আরে ও প্রচুর ওজন, কিন্তু এটা হয়তো বা দেখে না, এটা 5,500 টাকা। হুম। তাহলে কোনায় এসে 250 থেকে 500 টাকা, কিন্তু কোনো 5,500 টাকা ভাই, ও কিন্তু 10 কেনাই 1,500 টাকা দিন 10 টাকা সম্ভব কিন্তু। তাহলে কি এটা কিনতে কিনলে সবচেয়ে মূলত যেটা এটা হচ্ছে লাইফ গ্যারান্টি, মানে তুই জীবনে যে কোনো ছোটো নষ্ট হতে দিবি, তুই নতুন আরেকটা দিব, বাট টাকাগুলো খরচ করছি কিন্তু লাভ হয়েছে আরেকটা। জি হ্যাঁ। আর কথা হচ্ছে এগুলো মানে মেকানিক্যাল তো একটু ভালো একটা ফিলিংস আছে। মোটমাট 60 রকম কালার আছে এখানে, মোটমাট 60 রকম কালার তুই চেঞ্জ করতে পারবি, কি উড়াতে পারবি, কি মানে এটা প্রত্যেকটা বলা হয় কি একটা কি উড়াতে হয় সে উড়তে পারবি। হ্যাঁ, আর এখানে ফানি ফুললে কোনো সমস্যা হতো না। জি ওয়াটারপ্রুফ, কোনো সমস্যা নেই, তুই হানে চুবা ওটা করে মানা করতো না। হ্যাঁ? আর এখানে তারগুলা কিন্তু ফুললি মানে মানে এর মানে এখানে মানে ফুললি কাপড় দিয়ে মানে মোড়ানো। হ্যাঁ, ওই ক্ষেত্রে এটা হাতে না, ডাইরেক্ট প্লাস্টিক মানে দিয়েছে স্যার। এটা মূলত এটার তো না পাতলা, দেখ এটা সেম এই জাতীয় ডাইরেক্ট তার দিয়ে মোড়া দিয়েছে, কিন্তু এটা মানে একটা বিল্ড আছে, তুই তোর একটা প্রিমিয়াম বাবাইব। হ্যাঁ, এগুলো দিলে একটু প্রিমিয়াম বাবাইয়ে। হ্যাঁ, তো আমার কিবোর্ড কত প্রকার শিখলাম, 2 প্রকার, একটা হচ্ছে মেমব্রেন কিবোর্ড আর একটা হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড। হ্যাঁ, আর সাধারণত আমরা যারা প্রোগ্রামিংয়ে কাজ টাজ করি তাদের একটা স্বপ্ন থাকে যে মেকানিক্যাল কিবোর্ডের স্বপ্ন, কারণ মেইনলি কাজ করা হয় কোডিং নিয়ে, কোডগুলো লেখা লাগে, যেহেতু ম্যাক্সিমাম টাইম কিবোর্ড কাজ করা হয়, তাহলে একটা ভালো কিবোর্ড মানে এটা একটা অ্যাডজাস্টেবল আর কি। হ্যাঁ, তাহলে আমরা বুঝি যে মেকানিক্যাল কিবোর্ড, মেমব্রেন কিবোর্ড, এটা কিন্তু অনেকে জানে না, মানে তারা কিবোর্ড মানে কম্পিউটার ব্যবহার করে অনেকে তারা কিন্তু এটা জানে না যে কিবোর্ড কত প্রকার, তাদের করে এটা হাইতো না। না, তাহলে আমরা বলছি কি যে আকারের দিক দিয়ে কিবোর্ড কত প্রকার, 2 প্রকার, মিনি কিবোর্ড, ফুল সাইজ কিবোর্ড। হ্যাঁ, মিনি কিবোর্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে ল্যাপটপে থাকে। হুম। আর ফুল সাইজ কিবোর্ড ডেস্কটপে। হুম। আর মেকানিক্যাল কিবোর্ড সাধারণত যদি যারা যারা টাকা পয়সা বেশি, টাকা পয়সা কাতে করতে দেয় তারা মেকানিক্যাল কিবোর্ড লইব। আর মেকানিক্যাল কিবোর্ডে অনেক সুবিধা আছে, বলছিলাম না। মেমব্রেন কিবোর্ড আরেকটা জিনিস, আমি মূলত এই জিনিসটা লইছি কি এত দাম দিয়ে কিনলে লইছি। আর মিনিমাম হইলো মেমব্রেন কিবোর্ড 7 থেকে 8 কান ভাঙছি নিশ্চিত করি, অবশ্যই কোনো না কোনো আকাম কুকাম হয়েছে, মানে অ্যাবনর্মাল আচরণ করছে, তার ফলে এটা ভাগিয়ে লেছি। অনেক সময় দেখা গেছে কাজে করে না, মানে এটা বলি মানে মানে আর কত কিনো, দেখা গেছে যদি এটা দেওয়া যায় তবু চালাবো না, দেখা যাচ্ছে কিবোর্ড 10 খান শেষ। তো একটা ভালো একটা ভালো ইনভেস্ট করেছি কিবোর্ডের উপরে, তাই এটা কিনছি আর কি। এরকম না যে টাকা টাকা চিনি খারাপ, এরকম না, বহুত ত্যাগ তো এটা ঢেলেছি। হ্যাঁ। হুম। তা আমি বুঝি যে মেমব্রেন কিবোর্ড একটা হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড। হুম, বাড়িয়েছি না, কিছু প্রশ্ন করি। আচ্ছা, মেমব্রেন কিবোর্ডের 3টি সুবিধা। হ্যাঁ। হ্যাঁ, মানে যাতে টাকা পয়সা কম তারা কিনতে পারে। হ্যাঁ, মানে মানে এটার মধ্যে মানে কাজ করে মজা হান যায় না তেমন একটা। হ্যাঁ। জি। আচ্ছা, মেকানিক্যাল কিবোর্ডের 5টা সুবিধা। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে এটা ভালো, দাম বেশি। হ্যাঁ, এটা টাইপ করতে মজা লাগে। হ্যাঁ, এটার মধ্যে অনেক সুবিধা আছে, এরকম কি এটা উড়াই পরিষ্কার করতে পারবি। হুম। ফানি ফুললে বলতে বলি যে অনেক কিবোর্ড আছে ফানি ওয়াটারপ্রুফ গ্যারান্টি দেয় না। হ্যাঁ, তো এটা সব কিবোর্ডে দেয় না, রেডিওগুলো একটু এক্সপেন্সিভ মানে দামি, এগুলোর মধ্যে একটু দেয় ওয়াটারপ্রুফ কিবোর্ড না।
আর একটা জিনিস যেটা হচ্ছে গেমিং কিবোর্ড, লাইট মার জ্বলতেছে, অনেক অনেক মেকানিক্যাল কিবোর্ড আছে লাইট জ্বলে না, না। আরেকটা জিনিস বলি যে বলি, হ্যাঁ হ্যাঁ আলো বাড়ছে, দেখাই আর এটা কি মানে কিবোর্ডগুলোর যে লাইটটা কিন্তু ইয়ে হইতেছে, মানে কিবোর্ডের কির ভিত্তিতে হইতেছে। অনেক কিবোর্ড আছে কিন্তু লাইট জ্বলে কিন্তু কির ভিত্তিতে ইয়ে না। আমি বলি, তো যদি আমি লাইট বন্ধ করি না, কিন্তু লাইট বন্ধ করলে কিন্তু আমি টাইপ করতে পারি না, কারণ কির ভিত্তিতে আলোটা আইতেছে। কিন্তু অনেক কিবোর্ড আছে লাইট জ্বলে, কিন্তু তুই মেন লাইট মানে তুই রুমের লাইট বন্ধ করলে কির ভিত্তিতে আলো হইতো না, কিবোর্ডের আলো ঠিকই জ্বলে। তাহলে যে কিগুলোর ভিতরে লাইটটা জ্বলে এটা বলা হয় ব্যাকলিট। ব্যাকলিট যেটা ভিতরে আলো জ্বলে না, এটা হচ্ছে নন ব্যাকলিট। বুঝি তো আমরা, মানে যে কির ভিতরে আলো জ্বলে, হ্যাঁ হ্যাঁ নন ব্যাকলিট, হ্যাঁ। তো বুঝি তো আমরা না, মানে এটা শুধু গেমিং কিবোর্ডের বৈশিষ্ট্য আর হ্যাঁ। তো আমরা কি মানে কিবোর্ড সম্পর্কে বেসিক আলোচনা শেষ হয়েছে না, এবার হচ্ছে কি আমরা কীভাবে টাইপ করতে পারে শিখবো না। কারণ কিবোর্ডে টাইপ করতে কীভাবে হয় এটা শিখার আগে করে আর কিছু জানতে হবে, যে আগে দেখাইছিলাম যে কোন কির কী কাজ, এটা কিন্তু দেখাই না, দেখানি পরে আমরা টাইপ করে কিছু দেখাইছি, হ্যাঁ। মানে টাইপ করার আগে জানতে হবে যে কোন কির কী কাজ আলটিমেটলি। আমরা যেরকম কম্পিউটার শিখার আগে দেখেছিলাম, ডেস্কটপ শিখার আগে দেখাছিলাম কি মাউসের কী কাজ, কিবোর্ডে কী কাজ দেখাছিলাম না, সেম কিবোর্ডের মধ্যে অনেকগুলো কী আছে, এটা কোন কির কী কাজ, হ্যাঁ। আর কিছু শর্টকাট আমার দেখতে হচ্ছে, হ্যাঁ বুঝলে না। তাহলে আমি ইনভেস্ট করি আমার কাছে যে কোনো একটা লেখার মতো একটা সফটওয়্যার নিলাম, যে ওয়ার্ড লয়, এটা কি সমস্যা নাই, মাইক্রোসফট ওয়ার্ড, হ্যাঁ। তো আমরা কিছু একটা মানে কিছু একটা এটা কি কাজ কি কিছু একটা লেখা যায় সেম ইতে, মানে এখন কত এখানে ফার্স্ট অফ অল দেখায় এদিকে কিছু একটা লিখলাম বাই সামথিং, মানে সামথিং কিছু লেখা বলতে আমরা একটা সুন্দর লেখা আনি, আমার অবস্থা গুগলে তো কিছু একটা লেখা আনি, হুম। আচ্ছা গুগলে তো লিখলাম, মনে করছ না কিছু একটা লিখলাম, যে কিছু লিখলাম যে ফেসবুক সম্পর্কে কিছু আর্টিকেল আনি, এই কী রে, আচ্ছা কিছু লেখা আনি না, পেস্ট করবো, কপি করছি, পেস্ট করছি, হ্যাঁ। এখানে কিছু একটা লেখা আছে দেখো, পেস্ট বানানটা এরকম দেখা, বানানটা হচ্ছে PAS, হ্যাঁ হ্যাঁ কী রে এত ছোটো লেখা, ফন্ট সাইজ বড় করতে হতো, একদম বড় করেছি 28 লিখি, বানানটা এরকম যে কি PASTE পেস্ট, পেস্ট মানে ওইরকম যে দাঁত ব্রাশ করা পেস্ট, ওইরকম বানানটা সেম পেস্ট, হ্যাঁ। ওইটা কি, ওইটা হচ্ছে কি, ওইটা হচ্ছে কপি, হ্যাঁ হ্যাঁ কী লিখি আমি কপি, ও মা কী রে ভাই কপি, হ্যাঁ। বানানটা তাহলে লিখেছি না এইদিকে। তাহলে আই কিছু কিবোর্ডে কিছু একটা লিখতেছি, মূলত কীভাবে লিখতে হয় এটা দেখাচ্ছি। এখন এখন এটাতে আমরা জানি যে নাম্বার কি দিয়ে নাম্বার লেখে, লেটার কি, আর এটারও দুইটা নাম আছে, আলফা নিউমেরিক, নিউমেরিক। আলফা কত করে কমু বড় হাতের, নিউমেরিক ছোট হাতের, আলফা নিউমেরিক, এটা হচ্ছে শুধু নিউমেরিক, হ্যাঁ না, হুম জি লেটার। এখন হুম এখন নাম লক, হ্যাঁ। তাহলে বেকার আগে না এসে বেকার আগে আমরা চাইতেছি যেরকম আমরা কিছু একটা লিখতেছি সামথিং, হ্যাঁ। তো আমরা চাইতেছি যে সাধারণত আমরা জানি কি যে কোনো লিখতে হলে কোনো সেন্টেন্সের ফার্স্ট লেটার কী হয়, বড় হাতের হয়, ক্যাপিটাল লেটার। আমরা বলছি আমরা যদি লিখি সিম্পল লিখি যে বড় হাতের কিন্তু হইতেছে না, সব ছোট হাতের হইতেছে না, ছোট হাতের হইতেছে। আমার অন করতেছে আমরা বড় হাতের লিখবো, কেন লিখবো ক্যাপস লক অন করতে দেবো। আমি বলি এখানে কিছু স্পেশাল কী আছে, মানে ক্যাপস লক আমরা সাধারণত ডাব্লিউ টিপ দিয়ে ডাব্লিউ হয়, ই দেখলে ই হয়, কিন্তু স্পেশাল কিছু কী আছে, এক নম্বর আছে ক্যাপস লক আর একটা আছে নাম লক। ক্যাপস লক টিপ দিলে কিছু হয় না, তবে একটা ঘটনা ঘটে, মানে ক্যাপস লক দ্বারা আমরা টিপ দিছি, আমরা কিবোর্ডে বুঝেছি যে আমরা বড় হাতের লেখা লিখবো, এখন বলছি জি, তখন লেখো, আমি লিখলাম রাশেদ, আরে এসেছি বড় হাতে লিখছে, হ্যাঁ। মানে ততক্ষণ ইয়া একবার টিপ দিছি না, সব বড় হাতে শুরু করছি। আমি এখানে কিন্তু লাইট চেঞ্জ হয়ে গেছে, এখানে ব্লু লাইট জ্বলতেছে, এখানে কি বেগুনি ভায়োলেট। আমরা এখন বন্ধ করে দিই, বন্ধ করে যদি লিখে কী ছোট হাতের, বুঝছি বুঝিনি। তাহলে আবার দেখাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিফল্ট যে লেখাগুলো থাকে ছোট হাতের হয়, ক্যাপস লক অন করলে কি হয় লেখাগুলো বড় হাতের হয়। এটা হচ্ছে বড় হাতের লেখার একটা উপায়, আর একটা উপায় আছে দেখায় বড় হাতের লেখা, বুঝিনি। তো বড় হাতের কীভাবে লেখা যায়, ক্যাপস লক অন করলে বড় হাতের লেখা লেখা যায়, ক্যাপিটাল লেটারে লেখা যায়, হ্যাঁ। আরেকটা
একটা এই জায়গায় ক্যাপস লক দিতে লিখছি। এখন আমাকে এমন হইতে পারে যে কিছু একটা লিখতেছি মানে না যে লরেম সামথিং কিছু একটা লিখতেছি, কি দেবে হঠাৎ করে তো বড় যেতেছে। আচ্ছা কিছু একটা লিখতেছি না, এখন কথা হচ্ছে আগে এমন কিছু আমরা এখন শুধু বড় হাতের একটা বড় হাতের লেটার লিখবো। তাহলে আমরা একবার টিপ দিয়ে দিছি, আবার টিপ দেন বন্ধ করা লাগছে, তিনবার কাজ, একটা লেটার লিখলে তিনবার কাজ করা লাগছে, বুঝিনি? এখন কথা হচ্ছে এটা কিন্তু খাটনি বেশি দিতেছে। এখন আমার কাছে আরেকটা শর্টকাট আছে, কি যদি শিফট টিপ দিতে পারি, টিপ দিতে রাখা লাগবো ক্ষেত্রে অনেক বলি শিফট কন্ট্রোল অল্টার, এগুলো কিন্তু সবসময় শর্টকাট কি, এগুলো এগুলো কাজ করতে হলে অবশ্যই টিভি ধরে লাগবো। এটা হচ্ছে তো বললে ওয়াজিব কাজ, মানে টিভি ধরে লাগবো, অল্টার শিফট অল্টার কন্ট্রোল, হ্যাঁ এগুলো যদি কি শর্টের আর এগুলো কাজ করে, এগুলো কাজ করতে সময় অবশ্যই টিভি ধরে রাখতে হবে, যে কোনো কাজে, যে কোনো কাজ না শর্টকাট ইউজ করতে হলে টিভি ধরে লাগবো, বুঝিনি? তাই শর্টকাট নাই শিফট টিভি ধরি, যে কোনো একটা কে বড় তো রেখেছি কিন্তু, আবার ইয়ে টিপ দেন ছাড়া কে এলে ছোট হাতের শিফট কে বড় হাতের, বুঝিনি আমরা? হুম, তাই শিফটের কাজ কি, শিফটের কাজ হচ্ছে, শিফটের কাজ বড় হাত না, শিফটের অনেক কাজ আছে, তাহলে মূলত মেইন আমরা তো কাজে আমি শিফটেই এখান থেকে একটা কাজ দেখলাম, শিফট আর ডিলিট, তো এটা হচ্ছে একদম ইয়াতন ডিলিট করার কাজে ব্যবহার করা, শিফট প্লাস ডিলিট, হ্যাঁ একদম মানে কম্পিউটার থেকে মুছে ফেলা, জি একদম ডিরেক্ট পার্মানেন্টলি ডাউনলোড ডিলিট হয়ে যাবে। হ্যাঁ মূলত শিফট শুধু বড় হাতের কাজ না, শিফট শর্টকাট আছে আর অনেক কিছু আছে না, মেইনলি বড় হাতের কাজ করে কি ক্যাপস লক, ক্যাপস লকের কাজে শুধু বড় হাতে, জি বুঝি বুঝি না আমরা, এটার নাম কি, এটার নাম, এটার নাম স্পেস, এটার নাম হচ্ছে ব্যাক স্পেস। এটা কাজ কি, এটা কাজ হচ্ছে লেফট সাইডের জিনিসগুলো কি করবে, ডিলিট করবো এদিকে লেফট সাইড, লেফট সাইড। এখন কথা হচ্ছে আমরা হয়তো যে ভাই রাইট সাইডগুলো ডিলিট করবো, আমার কাছে এখানে আছে কার্সরটা, রাইট সাইডগুলো ডিলিট করবো কেমনে, ডিলিট এদিকে ডিলিট স্যার ডাইন সাইড না, এটি আছে নি, ডিলিট দিলে কি হবো, ডাইন সাইডটা ডিলিট হইব, ব্যাক স্পেস দিলে বাম পাশ মরে ডিলিট হইব, তারপরে আর কিছু লেখা ব্যাক স্পেস, হ্যাঁ ব্যাক স্পেস দিলে কি বাম পাশ, ডিলিট ডাইন পাশ। আর যদি আমরা ডিলিট দিয়ে বাম পাশেরটা তো ডিলিট করতে পারবো, ডিলিট দিলে বাম পাশেরটা আমরা ডিলিট করতে পারতাম না, ডিলিট শুধু ডাইন পাশ আর জি হ্যাঁ বাম পাশ, জি আর এটা হচ্ছে স্পেস বার, এটা হচ্ছে ব্যাক স্পেস, হ্যাঁ তাহলে বুঝিনি আমরা। হ্যাঁ বুঝছি। হুম তাহলে একটা গেলো না, তাহলে আমরা অনেক কিছু কাজ যাইলাম কেন, এখন নেক্সট কাজ আমি দেখাই এদিকে, এখানে মূলত কি, এখানে কিন্তু লেটার কি আছে না, পাশাপাশি কিন্তু এখানে কিছু আছে যে ওয়ান, আবার কি এক্সক্লেমেশন চিহ্ন, 2 3 $4 5%, 6 হচ্ছে কি, এটার আবার কিছু একটা বলা আছে জানি না, 7 হচ্ছে হ্যাঁ কতিয়ারস, হ্যাঁ কতিয়ারস 7টা বলা কি অ্যান্ড, 8 হচ্ছে কি গুণ স্টার, 9 হচ্ছে প্রথম প্যাকেট ইয়া ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ক্লোজ জিরো না এটা, জি হ্যাঁ জিরো, এটা হচ্ছে কি হাইফেন বা আন্ডারস্কোর, সমান সমান বা যোগ মানে ইকুয়াল অথবা প্লাস। হ্যাঁ আমার কথা হচ্ছে বা এই ঘটনাটা না, কথা হচ্ছে আমরা যদি এখানে 1 লে 2 লে 3 লে, কথা হচ্ছে উপরে কিন্তু উঠে না কিনলে, এখন কিন্তু উঠে কি কারণে, কি বলছি, জি মানে অবস্থায় এখানে যেহেতু এটা বলা হয় মার্কস অফ এক্সক্লেমেশন না, এখানে মার্কস অফ এক্সক্লেমেশন আছে কিন্তু উঠে না কিনলে, আগততে কোনো সময় কাজে লাগতে পারে, এটা লেখার টাইপ অবশ্যই লাগতে পারে, মানে এটা উঠে নেই কাজ হচ্ছে কি যেটা আছে ওয়ানটা আমরা ক্লিক করবো, তা অবশ্যই শিফট টিপ দিই, শিফট টিপ দিয়ে ওয়ান টিপ করলে ঠিক আছে, সেম ওয়ান না তো শুধু যে কোনো কিছু, হ্যাঁ শিফট ওয়ানটা টু টিপ দিছে, হ্যাঁ সেম মানে ডলার ইত্যাদি, মানে শিফট টিপ দিয়ে রাখা লাগবো, কিন্তু ক্যাপস লক অন অবস্থা ছাড়া থাকলে এটা ক্ষেত্রে কাম করবে না, আমি দিলে কাম হইতো না, মানে ক্যাপস লক শুধুমাত্র লেটার কি বেলা খাটবো, ক্যাপস লক কিন্তু নাম্বার কি বেলা থাকতো না, 1 2 নাম্বার, হ্যাঁ শিফট কাটবো, বুঝলি বুঝতে আমরা নাকি, বুঝছি এটা, তাহলে আমরা কি কোন কি কাজ চাইলাম, মানে এই সিম্বলগুলো সেগুলো বলা হয় সেকেন্ডারি সিম্বল, বুঝলি আমরা কোনটা, হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি বলি এটা একটা নাম আছে, এটা একটা নাম আছে, আমরা বলতো আচ্ছা আচ্ছা ইয়েনও সেম কাহিনি না, ইয়েনো দিলে কি উড়ে কমা উড়ে, তাহলে শিফট টিপ দিলে অবশ্যই কি এটা বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন হয়েছে, আবার সেম অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, কিন্তু শিফট টিপ দেন সারা টিপ দিলে ফুল স্টপ বা ডট যেটা বলি, বুঝলি বুঝলি সেম মানে এগুলা মানে এক গানা উঠলে শিফট টিপ দিবে এরকম,
লেফট বাটন, হ্যাঁ লেফট বাটন একবার কি কাজ না করলে দুইবার ক্লিক দিব এরকম। শিফটের কাজ আমরা বুঝি বুঝছি। না, বুঝিনি? শিফট গেছে, ক্যাপসলক গেছে, কন্ট্রোল অল্টার এগুলো শর্টকাট দেখামো। আর হচ্ছে কি ট্যাব রয়েছে। আচ্ছা একটা জিনিস দেখো, এটার নাম কিন্তু কই না গেলা খেয়াল আছে, এটা কিন্তু কোনো নাম কই নয়। এদিকে আমরা দেখাই, এদিকে এটা হচ্ছে কি কমা, কমা। এটা হচ্ছে কি কোটেশন, যেটা বলি সিঙ্গেল কোট, ওইটা হচ্ছে কি সরি, এটা হচ্ছে সিঙ্গেল কোট, ওইটা হচ্ছে ডাবল কোট। ডাবল কোট। হ্যাঁ, এটাও কিন্তু অনেকটা কোটের মতো, কোটেশনের মতোই। এটার নাম হচ্ছে কি ব্যাকটিক। ব্যাকটিক। কি বলছি? ব্যাকটিক। ব্যাকটিক। আর এটার নাম কি? কোনটা? এটার নাম এটার নাম হচ্ছে মার্কস অফ এক্সক্লামেশন। মার্কস অফ এক্সক্লামেশন, এক্সক্লেমেশন। হ্যাঁ এটার নাম হচ্ছে কি অ্যাট দ্য রেট, এট দ্য রেট, এটা হ্যাশ, ডলার, ডলার, পার্সেন্ট, পার্সেন্ট। এটার নাম কে নিজেও জানি না বলবে তবে দেখাই দেবো। অ্যান্ড, স্টার, স্টার, প্রথম ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট হ্যাঁ ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ক্লোজ, আন্ডারস্কোর, এটা আন্ডারস্কোর, আন্ডারস্কোর, এটা হচ্ছে হাইফেন। হাইফেন, আন্ডারস্কোর, হাইফেন, হ্যাঁ আন্ডারস্কোর, এটা হচ্ছে কি প্লাস, আমরা জানি এগুলো, জানি এগুলো জানার কারণে। আরেকটা জিনিস, একটা জিনিস হচ্ছে কি, এটা কি, এটার নাম কি, এটার নাম কি বলছি এসে স্ল্যাশ, না, স্ল্যাশ দুইটা, ফ্রন্ট স্ল্যাশ ব্ল্যাক স্ল্যাশ, কোনটা? এটা হচ্ছে ব্ল্যাক স্ল্যাশ, এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, এটা হচ্ছে ফ্রন্ট স্ল্যাশ। ফরওয়ার্ড স্ল্যাশ না, ফরওয়ার্ড একই, ফ্রন্ট স্ল্যাশ মানে সামনে, ফরওয়ার্ড মানে সামনে। সামনে, হ্যাঁ আচ্ছা এই সহজে ঠিক, আরেকটা আছে ফরওয়ার্ড স্ল্যাশ আর ব্যাক স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ, এটার নাম কি? কোনটা? এটা কিন্তু কি বাংলা দাড়ির মতো লাগতেছে, দাড়ি, হ্যাঁ, কি দাড়ির মতো লাগতেছে কিন্তু না, তাই, মানে মূলত খাড়া। এটার নাম হচ্ছে অর, অর, অর। এটার নাম হচ্ছে কি, এটা কিন্তু প্রোগ্রামিংয়ে বহুত লাগবো। এটা হচ্ছে অর, হ্যাঁ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে হরে ফাইভ, সরি এটা হচ্ছে অ্যান্ড। অ্যান্ড, এটা কিন্তু প্রোগ্রামিংয়ে লাগবো আমরা। এটা হচ্ছে অ্যান্ড, এটা হচ্ছে অর, বুঝি তো আমরা? অ্যান্ড অর, অ্যান্ড অর, হ্যাঁ তোমরা অনেক কিছু বুঝলাম। ট্যাব, ট্যাবের কাছে এখান থেকে ট্যাব, ট্যাব মনে করছেন যে এরকম যে এখানে কিছু লেখা আছে না। আচ্ছা ব্যাক স্পেসের কাজটা আমি বুঝি না, ব্যাক স্পেস কি মনে করছেন, দেখলাম যে রাশেদ, সরি কিছু একটা লিখলাম, হ্যাঁ হ্যাঁ কি লিখলাম, রাশেদ, হ্যাঁ আহের লিখে কি আমরা গ্যাপ লিখবো, গ্যাপ দিলাম, উদ্দিন লিখলাম, আরেকটা গ্যাপ দিলাম, সিএম লিখলাম, আরেকটা গ্যাপ। মানে ব্যাক স্পেস কাজ হচ্ছে কি এক একটা গ্যাপ, গ্যাপ তৈরি করা, গ্যাপ। অন ট্যাবের কাজ কিন্তু গ্যাপ তৈরি করা, তার পার্থক্য আছে, কি বলছি বলছিলাম কিন্তু। বলছি এটা, হ্যাঁ, ট্যাব কিন্তু গ্যাপ দিব, বড় আকারে গ্যাপ দিব, বড় হাতে, বড় আকারের হ্যাঁ বড় হাতে, ট্যাব দিলাম চা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মানে এ দেখায় বেকার আগে ইয়ে দিলাম, হ্যাঁ, ইয়ে দিলাম, স্পেস বার দিলাম, গ্যাপ কো দূরে সে খেয়াল কর, এবার ট্যাব দিলাম বেশি বড় গেছি গ্যাপ হয়েছে না, বুঝিনি? আমরা ব্যাক ফেস দিলে তো নিচে গ্যাপ হইব কেন? ব্যাক স্পেস দিলে নিচে গ্যাপ হইতো না, নিচে না, এটা ব্যাক স্পেস দিলে ডিলিটে যাব, ডিলিট হইব, বাম দিক থেকে ডিলিটে যাব, ডিলিট হইব, বুঝি না? বুঝছি। অ- অ- শুধু কাম হইছে ডিলিট কেন? জি আর স্পেস বার হইছে হালকা একটু গ্যাপ, হ্যাঁ আর ট্যাব হইছে অনেক বড় গ্যাপ হ্যাঁ কেন? জি। আচ্ছা এটা কাজ করে না ঠিক জানি না, আচ্ছা ট্যাব, না এটা কাজ করে না এখন, এটা মানে একটু দিয়েছিলাম, না না ঠিক আছে। এদিকে তাহলে আমি বুঝি না ট্যাবের কাজ কি, বড় সড়ো গ্যাপ ক্রিয়েট করা, স্পেস কম গ্যাপ ক্রিয়েট করা, ক্যাপস লক বড় হাতে লেখার লাই। শিফট কি, শিফটে অনেক কাজ আছে, একটা হচ্ছে প্রথম হচ্ছে শর্টকাট কি ব্যবহার করতে শিফটের কাজ লাগে, আর বড় হাতে মানে সেকেন্ডারি যে সিম্বলগুলো এগুলো ইউজ করতে শিফট টিপ দিতে দিই, ওগুলো দাঁড়ান লাগে না, বুঝি তো আমরা, বুঝছি। এখন আরেকটা জিনিস, ক্যাপস লক বুঝেছি, নাম ব্লক বুঝে নাই, নাম্বার লক, নাম ব্লক মানে কি, নাম্বার লক দেখায়, আচ্ছা খেয়াল কর এদিকে 1 2 3 ভাই উঠতেছে না, কিন্তু এখান তো 1 2 3, 1 2 3 দেখিলে ওই নাম্বার লোক বলতেছি 1 2 3 কিন্তু উঠতেছে। আমি বলি কিছুক্ষণ আগে একটা তোর একটা কিবোর্ড দেখাছিলাম আমি, কইরে এই কিবোর্ডটা দেখ, এটা কিন্তু কিবোর্ডের মিনি কিবোর্ড, আর এটা কিন্তু মিনি কিবোর্ড না, এটা হচ্ছে ফুল সাইজ কিবোর্ড। মানে মানে এর দুই হালা দিলে, এর দুই হালা দিলে কিন্তু কিবোর্ড এটা, এর দুই না, এর দুই হালা দিলাম তো, এর দুই হালা দিলে কিবোর্ড কিন্তু ওইটা সেম সা, তুমি এর দুই হালা দিলাম, কিবোর্ড কিন্তু ওইটাই। কিন্তু দেখা গেছে যে ওখানে কিন্তু এটা বাড়তি থাকে না, ওই ক্ষেত্রে উঠবো সমস্যা নয়, হ্যাঁ ওই ক্ষেত্রে কিন্তু কি উঠবো, কিন্তু সমস্যা নেই, কিন্তু আইনি কিন্তু উঠতেছে। কিন্তু আমি বলি প্রফেশনালরা যারা অফিসে কাজ করে তারা জীবনেও কিন্তু 1 2 ইউজ করে না, 1 2 সবসময় কিন্তু ইউজ হবে। কি বলছি? 1 2 এখানে যে নাম এটাকে বলা হয় কি নাম্বার কিস, সবসময় নাম্বার কিস থেকে ইউজ হবে, বুঝলি? আর কথা হচ্ছে এখান থেকে ইউজ করতে হলে মাস্ট বি নাম্বার লকটা সিলেক্ট করে রাখতে হবে, অন করে রাখতে হবে। এবার লেখো, বুঝলি? এবার বন্ধ করে দাও, চলো না, এবার দাও, হুম হুম হুম, এবার বন্ধ, হ্যাঁ হুম
বন্ধ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ কিছু একটা হইতেছে মানে একটা অ্যাপ নর্মাল বিহেভ হইতেছে, থাক দরকার নাই। তারপরে নাম্বার লকের কাজ বুঝিতে না, নাম্বার লক না। কাইলে এটা বলছিলাম আজ্য বলি যে আমরা যদি ক্যালকুলেটর কম্পিউটারে লিখি যে 10 প্লাস যোগ 20 সমান সমান কোনটা সমান সমান এদিকে, সরি সমান সমান লিখলাম। বিয়োগ বেলা কি বিয়োগ বেলা, সরি বিয়োগ বেলা কি যে 20 10 ইকুয়াল টু এত। গুণ কিন্তু এখানে নাই, গুণের বেলা কোনটা বলে বলছিলাম কত হবে আমার কাছে না, ধরলাম কি যে 2 ইন্টু 10 বুঝলি। জি না আমি বলি এগুলো উপরেগুলা সমান সমান টিপ দিলে সমান সমান চলে যাবো, তো সমান সমান নাই তেল হেতে শিপ দিলে অন্য কথা দিলাম না। ডিভিশন, ডিভিশন কোনটা স্ল্যাশ, এটার নাম কি কোন স্ল্যাশ, স্ল্যাশ দুইটা কিন্তু ব্যাক স্ল্যাশ। তাহলে দিলাম কি তোমার 10 ডিভাইড সরি কি সেটা 10 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু সামথিং। তবে এখানে যোগ বিকাশ করতে না, কারণ আমরা লেখা কাজ করতেছি। যোগ আমার এটা ক্যালকুলেটার আছে, কিন্তু ক্যালকুলেটার না, এটা শুধু লেখার কাজ। হ্যাঁ চাইলে এখানে হিসাব করতে হয় চাইলে, বাট ওটা আগে জানা বেশি। আমরা মানে এটা আমরা চাইলে সেটিং করে রাখতে পারি যে ইকুয়াল না হরে অটোমেটিক যোগ হয়ে যাবে, বিয়োগ গুণ ভাগ এটা চাইতে পারি। তবে আমরা ইউজ করতেছি এটা নাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এটা যোগ বিয়োগ গুণ এটা হিসাবে তৈরি করা হয় না, এটা তৈরি করা হয়েছে লেখালেখিলে। হ্যাঁ আর মানে হিসাব নিকেশের একটা সেটা হচ্ছে এক্সেল। এক্সেল আছে দেখা এখানে এক্সেল, এক্সেল আছে কিন্তু এক্সেল 2016 সালের ভার্সন আছে। মানে এগুলো ওই তার বলছি না দাদারা শিখাবো না যে কি অফিস ম্যানেজমেন্ট, এটার মধ্যে ওয়ার্ড শিখে এক্সেল শিখে, মানে আই বলি হাতে কিন্তু সাধারণত কি শিখায় টাইপিং ম্যাপিং শিখায়, মানে তোর কোনটা কাজ কোনটা, আর এক্সেলে কিছু কাজ শিখায় দেয় 5,000 টাকা মারি দেয় বুঝতে পারছি। তাই এটা হচ্ছে কি তারপর কিবোর্ড সম্পর্কে যথেষ্ট আলোচনা আছে, মানে কোন কি কাজ এটা আমরা বুঝি, তাই না। আর হ্যাঁ এখন আরও কিছু কাজ আছে দেখায়, আর কিছু কি কিন্তু রয়ে গেছে উইকিপিডিয়া ঢুকছি গান, এখানে কিছু কি আছে আমরা তো আর এটা তো জানি নিচে দিকে দেবো দিয়ে দেবো স্কুল দিয়ে হাইলে ম্যাডাম স্কুল দিয়ে হুইলিয়ে দিই হ্যাঁছি না এই টিপ দিই, হ্যাঁ টিপ দে, হ্যাঁ মাছ নিচের দিকে নেই। আবার এটা কাজ হয় না তো ভাবা না, দেখা আরেকবার দেখা দিই এসা এসে না এসা টিপ দিছি, হ্যাঁ একই এসা মাছ কিন্তু কার হাতে নাই, এবার স্পিড বাড়াই দিব হ্যাঁ বুঝিনি। আবার উপর দিকে যাবো এদিকে 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 দেখে উপর দিকে স্পিড পেয়েছে, আবার দেখে আবার টিপ দিলাম উপর দিকে যাবো আচ্ছা আরো কাটছুর উপর দিকে উঠলে স্পিড বাড়িয়ে যাবো বাড়িয়েছে না দেখিনি। হ্যাঁ এটা সেটার কাজ কেন। আরেকটা জিনিস স্যার এখানে হোম কি আছে টিপ দিই কিছু হইতেছে না, পেজ ডাউন কি দিলাম মানে নিচের দিকে যাচ্ছে, স্যার পেজ ডাউন দিলে হালকা নিচের দিকে যাবো আছে নি, পেজ আপ দিলে বহুত দিকে যাবো স্যার আছে নি, পেজ ডাউন ইন্ট দিছি স্যার ইন্ট দিছি একদম শেষে, এটা কিন্তু একদম শেষে, হোম দিলাম একদম শুরুতে, এটাই আছে নি ইনস্ট্রাকশন। এটা একটা স্পেশাল কি এটা আলোচনা করবো অপশন এদিকে, এন্ড দিলে শেষে, হোম দিলে উপরে, আর পেজ আপ কাজ করতে না, পেজ ডাউন পেজ আপ সিম্পল এটাই আছে নি। এই সাইডটা কাজ আমরা জানিয়ে নিলাম কেন না। একটা হচ্ছে স্ক্রল লক, স্যার লক মূলত কিবোর্ডে কথা তিনগা ক্যাপস লক নাম্বার লক স্ক্রল লক, আমি স্ক্রল লক দিলাম, স্ক্রল লকের কাজ কি দিলাম না এদিকে এসা স্ক্রল লক চালু আছে নি, চালু আছে না দেখো আমি যদি স্ক্রল কিন্তু এখন হইতেছে মূলত স্ক্রল লকের কাজ কি, স্ক্রল লকের কাজ হচ্ছে কি যে দেখায় আমার মতো এখানে স্ক্রল করতেছি না, স্ক্রল কিন্তু করতেছি কেন অন্তত স্ক্রল লকে যদি দিই স্ক্রল লক যদি সাধারণত চালু করে দেয় সাধারণত স্ক্রল হয় না, হওয়ার কথা না কিন্তু মানে এটা আমি বুঝি যে মানে যেখানে গুগল ক্রোমটা রান হচ্ছে তো অনেক মানে ব্রাউজার অনেকগুলো আছে, ক্রোম আছে মজিলা ফায়ারফক্স আছে মাইক্রোসফটের এডজি আছে, হ্যাঁ মানে কিছু ওই মানে কিছু আছে বলে ওয়েব ব্রাউজারে এটা কাজ করে স্ক্রল লক কাজ করে এটা কাজ করে, আবার কিছু মানে কিছু ওয়েব ব্রাউজারে সেটা কাজ করে না, মানে এটা ম্যান্ডেটরি না। আর এটা সাধারণত আমরা জীবনে ইউজ করবো না, স্ক্রল করলে আর্ধেক করলে নলে করতাম না, এটা টিপ জানে কী দরকার মানে এটা দিছে কি লেখালে বলছি, এটা না দিলেও কোনো সমস্যা হয় না,
আর কিবোর্ডের একটা আর সৌন্দর্য সৌন্দর্যের মেনটেন কারণে মেনটেন লাই, হ্যাঁ এখানে দেখা গেছে একটা কি 3 2 3 বারে দিয়ে দিছে সন্তু যেমন মিলে এই নিলে। শিফট একবার দুইবার, জি একবার দুইবার, এন্টারে গিয়া দুইবার, উইন্ডো গিয়া উইন্ডো ইন দারু গিয়া আছে গিয়া অল্টার দুগা, অল্টার দুগা কন্ট্রোল দুগা, কন্ট্রোল দুগা শিফট দুগা, শিফট দুগা, হ্যাঁ এন্টার এরকম দুগা, মানে কিলে দিছে এটা উন্নত কি ডিজাইনটা মেনটেন লাই, ম্যাটেরিয়াল বুঝি তো? উইন্ডোজ উইন্ডো আর গাছ জি বুঝি না? বুঝছি। বুঝছি। এই কি কাজ কি? একই কাজ হচ্ছে সেভ করা, দেখায় মাউস না দিলাম, মাউস না এখানে দিলাম, এটা কি কাজ মূলত সেভ করা। আমাদের এরকম কালে দেখছিলাম না যে কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যায়। সেভ হয়ে যায়। আচ্ছা এটা বাদ দিলাম, কন্ট্রোল এস দিলে কিন্তু সেভ হয়ে যায়, অথবা ফাইল থেকে মানে সেভ দিলে সেভ হয়ে যাবে। আর তুই শুধু শুধু ইয়ে টিপ দেস, এটা টিপ দিলে অটোমেটিক সেভ হয়ে যাবে, আর কিছুক্ষণ লাগতো না, সেভ হয়ে গেছে। সেভ হয়ে গেছে। মানে কি কন্ট্রোল এসে কাজে করে, তবে মাঝে মাঝে কাজ নাও করতে পারে। বুঝছি। মানে এটা যদি সফটওয়্যার অপশন কন্ট্রোল এক্সট্রা আছে। যে কন্ট্রোল এস তো আছে, হ্যাঁ কত এটা বলছেন এটারও সেম কাজ, কিবোর্ডে না থাকলে কোনো সমস্যা ছিল না, কিন্তু ওই ডিজাইন সৌন্দর্যের কারণে জি দিছে। কারণ এত দামি জিনিস একটা বিক্রি করতেছে, অবশ্যই ডিজাইনের তো এখানে একটা ব্যাপার আছে তাই না? আমরা বুঝি তো না, মোটামুটি সব কি একটা আইডিয়া গেছি। আর যেগুলো হয়তো এক দুগো থাকতো না, এগুলো আমরা কাজ করতে তো অটোমেটিক ওই যাব না, বুঝছি। হয়নি? এটা বুঝি। তাইলে আমরা কিন্তু টাইপিংয়ে যাই নাই, আমরা শুধু কোন কী কাজ ওটা দেখছিলাম না, কত চাই রেকর্ডিং হয়নি আসলে। হ্যাঁ হইতেছে হইতেছে এদিকে, তাহলে আচ্ছা দেখাই স্যার, হুম আমি দেখাই স্যার সব আরেকটা জিনিস দেখায়। আমি কিন্তু মাউস কানেক্ট সিলেক্ট করে দেখাচ্ছি না, দেখছি উপর থেকে। হ্যাঁ হয়তো নিচ থেকে আর নাহলে জি আর নিচে থেকে হইলে এভাবে উপর দিকে সেম। আমার কথা হচ্ছে আমি চাইতেছি যে সবগুলো সিলেক্ট করবো মাউস ব্যবহার করা ছাড়া, শর্টকাট দিই, তাহলে এটা দেখাচ্ছিলাম বললে। হ্যাঁ কয়য়া সিলেক্ট কন্ট্রোল প্লাসে এই কন্ট্রোল প্লাস আমরা অল করবো কন্ট্রোলে, কন্ট্রোল কন্ট্রোল এদিকে কিবোর্ডের দিকে ইয়ে কি মনিটরের দিকে কন্ট্রোল সেটা হচ্ছে ডিলেট অ্যাক্সেস, বুঝলি? এখন তো কারণ কীভাবে টাইপটা করতে আমরা শিখবো এখন, টাইপিং কিন্তু যাই নাই। হ্যাঁ তবে আমি আরেকবার ওইটা দেখাইতে চাই যে কিবোর্ডটা, হ্যাঁ হ্যাঁ কী রে ভাই আইনো এতে কিবোর্ডটা, হ্যাঁ এই কিবোর্ডটা দেখে কিন্তু অনেক কিছু বোঝাইতেছে না, দেখা কিবোর্ডটা দেখে কিন্তু অনেক কিছু বোঝাইতেছে না, মানে সাধারণত আমরা যদি কিবোর্ডের দিকে তাকাই যে কীভাবে টাইপ করতে হবে না টাইপ করতে হবে আমরা সেটা জানি না। মানে অনেক গাদা আছে না, মানে যেটা ইচ্ছা টাইপ করা শুরু করে, মানে ব্লা 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 অনেক কিছু, কিন্তু এটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে কিছু কেন বলছি কেমন দেখাই সা, আচ্ছা এটা ওপেন থাক এদিকে। এখন সেই না তুই সবগুলো কি দিকে রান, এখানে কি তিনটে স্পেশাল কি আছে, স্পেশাল তিনটে স্পেশাল কি আছে আমি বলি তুই সবগুলোর দিকে রান, তিনটে স্পেশাল কি আছে তুই বার করতে আসি, মানে হে তিনটে তো আলাদা, তিনটে আলাদা, জি হে তিনটে আলাদা সেটুকু আবার কাছে আর আছে দেই কইতে না তুই দেই কই এর ভিতরে আলাদা অন্য কোন চাতুন এম না এটা তুই বার কর সমস্যা নেই ভুল হইতে হারায় তোরা দিন সমস্যা নেই, তুই চাই হারছি 1 মিনিট সময় দিলাম যা, এই হেটিং কে আলাদা হে তিনটে আলাদা, হ্যাঁ তুই টুকু বার কর, হ্যাঁ আই তাহলে 1 মিনিট টাইমার সেট করে রে, হ্যাঁ হ্যাঁ হুম 1 মিনিট না এটা কী রে ভাই, আচ্ছা ঠিক আছে 31 সেকেন্ড কিন্তু শেষ, তুমি দিকে জানি লাভ হবে নি। এই যে আচ্ছা আমি হুম এই যে ফিউজ টাইমারের গোষ্ঠী গিলা আর এটা দেখি কি কোনটা, এটা আচ্ছা এটা দেখা হয় কিছু কোনো দেখা হয় এটা একটু হালকা, হ্যাঁ এই তিনটা লাগে এই যে এই তিনটা আলাদা লাগে তা হাসা সত্যি সত্যি নেই আয় দেখায় এক হয় না, আয় দেখ 1 নাম্বার এনে এক এফ আলাদা লাগে, জি এফ এর লাগে যে আরেক আছে আরেক টিকার করে আলাদা কিন্তু তুই দেই করিতে আলাদা আরেক দেখা তো 5, তাহলে এগুলো বলা হয় কি স্পেশাল কি, স্পেশাল কি মানে স্পেশাল কি কেন বলা হয়, এটা কাজ করে না হ্যাঁ, এবার কাজ করবে, হ্যাঁ মানে ডিলিট তো ডিএডেল টাইম পেয়ে যাবে স্পেস, হ্যাঁ আমার কথা হচ্ছে স্পেশাল কি কারণে কারণ এগুলো টাইপিং এর মধ্যে কাজে লাগবো, কারণ কি কারণ আই বলি তুই আই বলি তুমি ওটার দিকে তাকাই না কিন্তু এখানে দেখতে একটা হাত দিবে এখানে একটা কিন্তু কিছু একটা বাধায়
মূলত এটা কাজ হচ্ছে এটা টাইপিং এর মধ্যে যান আমরা একটা আন্দাজ রাখতে পারি আঙ্গুলটা কোনে আছে কি বলছি আঙুলটা কোন আঙ্গুলটা কোনে আছে এটা আন্দাজ রাখালে মূলত এফ আর বইয়ে আছে নাকি অন্য যোগ্য জি জায়গায় মানে আছে? আমরা তো দেখতে আমরা আর মতো প্রফেশনাল হয়ে যাবো তখন কিন্তু আমরা কিবোর্ডের দিকে তাকাবোই না শুধু মনিটরের দিকে তাকায় রাখবো আর আত অটো অটো চললো এতে আমরা এক্সপার্ট হয়ে যাবো আলহামদুলিল্লাহ হেতে ওইব এটা হইব হয় তাহলে অন হ্যাঁ একটা আঙ্গুলের আন্দাজ রাখতেছি মানে এটা বলা হয় লোকেশন ট্র্যাকিং যেরকম করি না এরকম আঙ্গুলের লোকেশনটা বর্তমানে কোনে আছে সিফটের মতো ওইটা ট্র্যাক করার জন্য কি কোন লেটার আমরা আঙ্গুল আমাদের ফিঙ্গারটা কোন লেটারের উপরে আছে হ্যাঁ ওইটা একটা আন্দাজ রাখালাই এগুলোর মানে এই দাঁড়াগুলো হিন্দে দিছে আর কি, হ্যাঁ বুঝিনি বুঝছি তাহলে এখন ফার্স্ট স্টেপ হচ্ছে কিবোর্ডে কেন আঙ্গুল রাখতে হবে আঙুল রাখতে হবে। ফার্স্ট স্টেপ সিম্পল দুইটা সাদা আঙ্গুল আছে হ্যাঁ এফ আর এর মধ্যে সাদা আঙ্গুল বই দিবি বুঝেছি হ্যাঁ ওইদিকে এদিকে সাদা আঙ্গুল বুঝেছি তুই দেখাতে বইয়ে সমস্যা নেই সমস্যা নাই এদিকে আমি কিন্তু এফ আর এর মধ্যে দুইটা আঙ্গুল বলেছি হ্যাঁ বুদ্ধি আঙ্গুল দুই ডান দিকে নিয়েছে কারণ কি দোষ করছি তারপর স্পেস বার উপর হয়ে যা হ্যাঁ আসলে এরকম আর কি হ্যাঁ জি মানে দুটো স্পেস বার উপর থাকবো তারপর আস্তে আস্তে বলি সাদা আঙ্গুলে পরে এদিকে কিন্তু বই গেছে বাকি দুটো হরে সিরিয়াল আকার বইয়ে দাও এই যে হরে কে এল হরে কি এই হরে সারুকে একটা বই গেছে বুঝছি তারপরে সেম এখানে আগেও কিন্তু সেম এই আঙুল বইতে বুঝিনি আমরা বুঝছি তুই হয়েছে হুম এরকম হ্যাঁ এফ জে হ্যাঁ এই ও না এ- হ্যাঁ 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 এরকম না এরকম হ্যাঁ প্রথমবার তো একটু ইয়ে হইতেছে না সাত আঙুল দুর্গ সবসময় এভাবে 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 আরেকবার দেখা দিয়েছে ভালো করে চাইলো এফ আর জে এর মধ্যে সাত আঙুল দুর্গ পাইব যে এফ আর জে আর অবশ্যই বৃদ্ধাঙ্গুলগুলো কোনে থাকবো স্পেস বারের উপরে বাকিগুলো কিন্তু এদিকে বাকিগুলা পরে সিরিয়াল ভাবে হয়ে যাবে অর্ডার ভাবে হয়ে যাবে এবার এ হাতে এভাবে থাকবো বুঝি হাতে এভাবে থাকবো এটা আমরা আইডিয়া ছিল তো না তাহলে এর লেটার লেখার নিয়মটা আমরা দেখছি আমাদেরকে কেন টাইপিং করে দেখায় না নিয়ম মানে স্ট্যান্ডার্ড নিয়ম যেটা আমরা দেখছি না দেখছি এটা হচ্ছে একটা নিয়ম একটা হচ্ছে দিন দাঁড়া আরোগ্য আছে তো শুধু কি প্রথম দাঁড়াতে আঙ্গুল তিনুকে নেবে যায় তিনুকা কোনায় আছে 4 5 6 এর মধ্যে হ্যাঁ মানে এভাবে তিনগো ইয়া এই দুগা হ্যাঁ 4 5 6 এর হ্যাঁ তুই আন্দাজ করতে পারবি স্যার একটা আন্দাজ হয়ে গেছে কিন্তু এমনি থাকো না এমনি রাখো না এটা সবসময় এবার কি মানে একবার বুঝছি সব কিছু আঙ্গুল বেগুন তো এক মেয়ে হিরনে থাকবো এই দিকে বুঝিনি বুঝছি এখন আমার আন্দাজ হয়ে গেছে আমার আঙ্গুল আছে 4 5 6 4 এর উপর আছে 7 মানে ক্রাইপ করতে তো অবশ্যই দিব মানে মানে তুই আমি দিকে দেখবি উপর আছে 8 আঙ্গুলের আন্দাজে হ্যাঁ তারপর নিচে আছে 1 2 3 নিচে আছে A1 A2 A3 বুঝলি তো আমরা না বুঝতাম না কেন বুঝছি হুম কেন আমরা বুঝা গেছে কেন আমরা বুঝছি এখন কথা হচ্ছে কি টাইপটা করবো কীভাবে দেখাই না কেন নিয়ম দেখাচ্ছি টাইপ কিন্তু দেখাই নাই কারণ টাইপ করার সময় প্রথম মানে কাজ হচ্ছে কি আঙুলগুলো বইয়ে নিব আঙুলগুলো বইয়ে নিলাম বইয়ে নিলাম বইয়ে নিলাম সামথিং কিছু একটা লিখবো আমরা মস্ত আমরা একটা প্যারাগ্রাফ নিলাম মানে যেরকম একটা প্যারাগ্রাফ যেরকম লিখলাম যে কম্পিউটার এই যে কম্পিউটারে লিখতে হলে প্রথমে সি এব সি গুণে আছে আমি বলি তুই কিবোর্ড পালা করতে হলে দেখা তুই প্রথম লাইনে কী আছে সবগুলো মুখস্থ রান লাগবো এটা মুখস্থ রান লাগবো এটা মুখস্থ রান লাগবো এটা মুখস্থ রান লাগবো বলে কিন্তু মোবাইলে তো কিবোর্ড আছে না ওটা মুখস্থ রাখলে হবে মানে কিউ ডাব্লিউ আর টি ওয়াই ইউআই ওপি এটা অটো মুখস্থ হয়ে যাবে এস ডি এফ জি এস জে কে এল তারপরে কি জে এক্স সি ভিভি এন এম এটা মুখস্থ রাখলে মুখস্থ থাকার লাগবে আমার এটা আমার কিছু না একবার দুবার হলে মুখস্থ হয়ে যাবে তাহলে দেখলাম তাহলে এখন সি আমরা মুখস্থ করছি আন্দাজ অনুযায়ী তিন লাইন তৃতীয় লাইন এটা সি আন্দাজ অনুযায়ী তৃতীয় লাইন তাহলে এফ এর তো না গুলিকে হলে কোনো নিমু সি তার মানে সি আমার কথা হচ্ছে প্রথম অক্ষর বড় হাতের হয় তাহলে এসা কাইন আঙ্গুল দিয়ে আস্তে ক্যাপস লক অন করে দিছি কি বলছি এই ক্যাপস লক অন করি আমার কথা হচ্ছে আমরা কিন্তু বোকামি করতেছি প্রথম অক্ষর বড় হাতের দিই এটা ক্যাপস লক দেওয়া লাগে না কি শিফট সি আগে কিন্তু আঙ্গুল কিন্তু এখানে আছে আঙ্গুল কিন্তু কি এখানে আছে কিন্তু আঙ্গুল হয় না আমি বলি যত বড় যে ইনতে লিখবি আঙ্গুল আগের অর্ডারে চলে যাবো সিলেক্সি আঙ্গুল আগে জায়গা চলে যাবো কম্পিউটার লিখবো আমি ও এক প্রথম লাইনে হরে ও যাইব সা লেখি আগে চলে যাব এম থার্ড লাইনে এম তো দেখা নিলে আর তো সরা দিছি মূলত আমরা টাইপ করার মানে টাইপ করার সময় সরাবো না এম দেখি আবার স্পেস বার ভাঙ চলে এসে কম পি লিখবো কি প্রথম হন এটা কিন্তু আমরা মুখস্থ রাখতে হবে যে পি প্রথম লাইন না দ্বিতীয় লাইন তৃতীয় লাইন সেম বি কি প্রথম লাইন না দ্বিতীয় লাইন তৃতীয় লাইন এটা মাস লাইন তুইব নাহলে কিন্তু টাইপিংয়ে ধরা খাইবা তাহলে কম লিখলাম পি মুখস্থ অনুযায়ী প্রথম লাইনে হয় পি বলি আঙ্গুল বেগুতে হওয়ার দরকার নেই পি আছে না পি
যে কোনো একটা আঙুল দিই, কেন আঙুল দিতে হয় তো কোনো কথা না, তো যদি সুবিধা হয় পি আগে আগেরটা চলেছে কম পি ইউ ইউ ইউ, হ্যাঁ ইউ টি টি এন আছে টি আগে না টি এসে ই আর কম্পিউটার দেখলাম। স্পেস বার কিন্তু টাইপ করা খুব সহজে বাংলায় কাম কি আঙ্গুল দিলাম একা ইজ ইজ এ মানে ফটো কত এরকম আছে ইজ এ কম্পিউটার ইজ এ ডিভাইস লিখলাম ডিভাইস না ডি ভি আই সি ই ডিভাইস লিখলাম আবার ডট দিলাম আঙ্গুল আগে আঙ্গুল মনে করছে কিন্তু হন দিতে না কি বলছি মানে এটা হরানোর উদ্দেশ্যে কি আঙ্গুলের লোকেশনটা ট্র্যাকে রাখতে হবে যে আঙ্গুলটা বর্তমানে কোনায় আছে মূলত ডিফল্ট তো তাঙ্গাই আঙ্গুলটা এখানে থাকে তাই না হুম তাহলে তুমি দেখো ট্রাই করো হুম কিছু একটা লিখতে হবে হ্যাঁ হুম ঠিক আছে আঙ্গুল বেগুন তো কিন্তু তেরা বেড়ানো যায় না বেগুন তো কিন্তু মানে এইদিকে হ্যাঁ ঠিক আছে এইদিকে হ্যাঁ আস্তে আস্তে যাবে প্রথমবার তো একটু নার্ভাস লাগবে কিছু কারণে কিছু একটা লেখা যে আমার ওয়াটার পলিউশন লিখবো যা জি হ্যাঁ আমার কথা সেটা জানতে কিন্তু কোনটা কোন লাইন আছে শিখতে হবে না ব্যাকস্পেস টিপ দাও হ্যাঁ 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 লেখা বইগুলো এই বই না এই বই না এই হ্যাঁ ওয়াটার হ্যাঁ শিফট ডাব্লিউ শিফট ডাব্লিউ হ্যাঁ আগে আগে তো না ডব্লিউ এ সেকেন্ড লাইনে খতম করা হ্যাঁ এ টি টি আঙ্গুল বই লাগবে আঙ্গুল উঠান দিচ্ছে না আঙ্গুল উঠান দিচ্ছে না টি ই ই এখানে আছে একটা আঙ্গুল টাচ করে নিচ আবার লাইনে চলে গিয়ে হ্যাঁ টি ই আর শেষ শেষ এই ওয়াটার একটা স্পেস হইব ওয়াটার স্পেস পলিউশন লেখা পি প্রথম লাইনে শেষের গা পলিউশন পি ও প্রথম লাইনে আসলে প্রথম লাইনে নেই ওহো হে পি লগে তো বেড়া এই পলিউশন হ্যাঁ পি প্রথম সমস্যা না আস্তে আস্তে এটা বুঝিব এই এই হ্যাঁ এই আঙুল বসা হ্যাঁ পি ও কিন্তু মানে এটা এটা মূলত মানে নার্ভাস হয়ে গেলে কারণ মুখস্থ নাই তো মুখস্থ এই যে বাড়ি কেউ সেটা মুখস্থ করলাম ভাই দেখা দেবো কেন মুখস্থ পারবে পি ও এল কি এল তুলে নয় হ্যাঁ প্রথম নয় ঠিক আছে আই এ নাই বেটা এল দি তুলে নয় এ এল পল্লু ইউ প্রথম লাইনে হ্যাঁ ইউ হ্যাঁ ইউ পলিউশন টি হ্যাঁ আই ব্যাকস্পেস পল্লু টি আই প্রথম লাইনে হ্যাঁ ঠিক আছে আই ও এন এন হচ্ছে হ্যাঁ আঙ্গুল অর্ডার রাখতে হবে আঙ্গুল অর্ডার ঠিক না এটা কোনো উঠে যাইবে না এটা মাস্ট থাকতে হইবে ডট 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 হ্যাঁ ডট চিনতে হইব ডট এই যে হ্যাঁ এটা ডট হ্যাঁ বুঝলি ওয়াটার পলিউশন আমার চাইলে কিন্তু আন্দাজ ঠিক দেখাইতাম কিন্তু জাস্ট একটা আন্দাজ রাখতে হবে আঙ্গুলটা কোথায় আছে বুঝলি আন্দাজটা কোথায় রাখতে হইব তাহলে বুঝিনি হ্যাঁ হুম হুম না বাস স্বাভাবিক প্রথমবার তো অবশ্যই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো যেটা কোনো একটা লাই তো সম্পর্কে এলে হাসি হ্যাঁ আঙুল অর্ডার ঠিক রাখতে হবে না হ্যাঁ মাই নেম হ্যাঁ এন একদম শেষের লাইনে এম ওয়াই হ্যাঁ ওয়াই প্রথম হ্যাঁ শেষের লাইনে জি ভালো হয় হ্যাঁ পরশের বিঘর হতে পি স্পেস হয়ে গেছে হ্যাঁ ও ও আর ও প্রথম অনেক কিছু হবে হ্যাঁ অ্যাশ দ্বিতীয় লাইনের 2 নাম্বারটা হ্যাঁ ইংলিশ পর ডট দাও ডট কই एक तुला तर टक्कर लागते किती आहे तर रांग उडाय हरा दी हां
বুঝলি? আচ্ছা এখন দেখাই এদিকে। এখন কথা হচ্ছে যে মত টাইপিং। আচ্ছা আমরা কেমনে বুঝলাম তাঙ্গ টাইপিংটা ঠিক আছে স্ট্যান্ডার্ড টাইপিং এর ভিতরে হরে না? আচ্ছা কিছু ওয়েবসাইট দেখাই, এই দেখাই টাইপিং টেস্ট। এদিকে দেখায় এখানে তোরা মানে দিব 30 সেকেন্ডের ভিতরে কিছু লেখা লিখতে দিব। হ্যাঁ, মস্ত স্টার টেস্ট তো কিছুটা লিখতে দিব। লোড হচ্ছে লেখাটা, এদিকে এই লেখাটা লেখা লাগবো তোর কিবোর্ড দিয়ে। হ্যাঁ, বুঝছি কিবোর্ড দিয়ে লেখা লাগবো। অন তুই এই লেখাটা 30 সেকেন্ডের ভিতরে কতটুকু লিখতে পারস হে অনুযায়ী তোর একটা মার্ক দিব না? তুই এটা লেখছে এটা আছে লেখ দেয়ার ইজ এ সিঙ্গেল প্ল্যান্ট স্পেসিস টি বাড়াতে কিন্তু প্রথম অক্ষর সামনের দিকে রাখতে লাকাম করে বুঝিস 24 23 টি এইচ ই আর ই দেয়ার স্পেস হ্যাঁ ইজ এ সিঙ্গেল শেষ দেয়ার ইজ এ WPM দেখাইব খাই দেখে show your test result Doctors, nurses, and engineers who have লাহাওলা কি চলি এনতে বুঝি না ইউটিউব চালা তাদের কপিরাইট দিয়ে দিও ever dreamed of living in Australia now have an কি দেখা যাচ্ছে দেখো তো টাইপিং স্পিড কত 4 WPM কত আছে 4 স্ট্যান্ডার্ড কত স্ট্যান্ডার্ড আছে 30 কি বলছি স্ট্যান্ডার্ড আছে কত 30 এখানে কত 4 বাড়াইতে হবে কত আবার 26 বাড়াইতে হবে কি বলছি মানে WPM মানে কি WPM মানে ওয়ার্ড পার মিনিট মানে একটা মিনিটে তুমি কয়টা ওয়ার্ড লিখতে দিতেছো এটা হচ্ছে কি WPM বুঝলি? হ্যাঁ স্যার কিন্তু মনে করছেন আপনি আস্তে আস্তে বাড়াইতে হবে প্রত্যেকদিন এর মানে কিবোর্ড টাইপিং এর আলাদা কিছু মানে 15 মিনিট 20 মিনিট যাই হোক টাইপিং টেস্ট মানে দিতে দিন তোমার নানে 30 না আইব হেদি মনে করেন নানে হবে না কি বলছি 30 মানে 30 স্ট্যান্ডার্ড বুঝলি? 30 কি স্ট্যান্ডার্ড মানে 30 মানে মিনিমাম 30 আনতে 30 পর্যন্ত আনতে 40 না তাহলে নিজের স্কিল হয়ে গেছে মানে এনে হাতে লিখতে পারে যে 1 মিনিটে 30টা ওরা 1 মিনিটে 40টা লিখতে এটা স্কিল ইভেন এমন হচ্ছে না 50 লিখতে হয় তাহলে না ভালো স্কিল তাই না? হ্যাঁ বুঝিতাম আমরা এমন আছে ওটা 1 মিনিটে 60 আছে এরকম কেউ আছে ইউটিউব সার্চ দিলে হরো ভিডিও হবে এরকম বুঝলি? ওকে আইনি দেখি আই টেস্ট করে চাই দেখি দে আমি 1 মিনিটের টেস্টে দিই এসে সহজে দিই দেখি চাইলে বিসমিল্লাহ people who study cockroach ROACH cockroach often 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 আগে তুই নিয়মে বারে লিখতে দিস আগে তো নিয়মে বারে লিখতেছি দেখতি কিল্লা বলতেছি এটা allergic to them unfortunately FOR T keyboardটা বানালা TUNATEL unfortunately comma দেখছ তোর কি সহজ দিছে ওটা আর তো কঠিন দিছে to most brands BRAN most brands of pre-graduate sorry হ্যাঁ COFFE লাহাওলা করে কি রে ভাই নিয়মে বাড়াই লিখছি You no longer need to know how to edit your videos. With one click, Powder will find all the best moments from your gameplay and create a 21 চলেছে কিন্তু মানে আমি বলি কভার ডানি কভার এগুলো আইলে মাত্র আর ভুল হয়ে গেছে কথা দেখা বুঝছ না 21 চলেছে আর যে নিয়ম দিকে নিয়ম দিকে খুব তাড়াতাড়ি চলে যেত মানে নিয়ম দি করার কি না নিয়ম দি করার মুড নাই মানে তোর শিখে দিয়েছি তো এটা লিখতে এটা মুড লাগে আমাদের এরকম একটা সফটওয়্যার মানে কোডিং লিখে নিতে নিতে একটা মুড লেগে যায় যে কাজটা মানে তোর লেখাইছি তো এটা মুড নাই মুড করতে মানুষ না আমি জানি 25-এর কাছাকাছি ম্যাক্সিমাম টাইম আর 25-এ তাই নিয়ম বারে গেলে
আর নিয়মিত করলে হয় 30-এর আশেপাশে, মানে 30 হয় না বরাবর, অ্যারাউন্ড কত 22 প্রথম 30 হতো না, প্রথম না আমি বলি তুই প্রথম না, প্রথম তুই মানে আস্তে আস্তে পারবো। এই যে বয়স কত 60, কালে তো চালার আসলে 6, হঠাৎ একদিন হঠাৎ 7, আস্তে আস্তে পারবো না। এমন হয়তো এই মনে করছে তুই যদি নিয়মিত প্র্যাকটিস করছ দেখা গেছে আর মতো 40 চলে গেছে, হইতেই পারে না, বুঝছো? আর এখানে কিন্তু এখানে টেস্টিং এর মধ্যে হালকা কিছু গন্ডগোল আছে কি, মাঝে মাঝে কমা চলে গিয়ে, তাই চলে গিয়ে ফুল স্টপ এটা যারা অনেক কিছু চলে গিয়ে, যার ফলে একটু ঝামেলা হয় না, বুঝলি? তাইলে এটা গেছে কি ইংরেজি টাইপিং করার নিয়ম, রেকর্ডিং কি হয়? হ্যাঁ হয়তো। এটা কি টাইপিং গেল, বাংলা ইংলিশ টাইপিং গেল না, ইংলিশ টাইপিং গেল। এবার হচ্ছে কি বাংলা টাইপিং সাধারণত বাংলা টাইপিং কীভাবে করা যায় দুইভাবে। একটা হচ্ছে কি বিজয় দি, কি বলছি, এটা হচ্ছে বিজয়, সেকেন্ড হচ্ছে অব্র, বুঝলি কি বলছি, অব্র, বুঝলি? একটা হচ্ছে বিজয়, একটা হচ্ছে অব্র। বিজয় কি আর অব্র কি, আর বলি আরও আছে, বিজয় দি অব্র দি শুধু না, মানে নতুন নতুন সফটওয়্যার তৈরি হতেছে, সফটওয়্যার তো অনেকে তৈরি করতেছে না, এই দুইটা না ওরা অনেক ব্যবহার করা, তবে মোস্ট পপুলার হচ্ছে এই দুইটা, মোস্ট পপুলার হচ্ছে কি এই দুইটা, একটা হচ্ছে বিজয়, একটা হচ্ছে অব্র। বিজয় দি কি সুবিধা, অব্র দি কি সুবিধা? বিজয় বিজয় ইউজ করলে সাধারণত আমি দেখি কিছু কিবোর্ড আছে যে বাংলা লেখাটা রসিকার দীর্ঘিকার, মানে এখানে রসিকার, এখানে দীর্ঘিকার, এখানে ওকার ওহকার, এটা হচ্ছে মানে বিজয়। আর বিজয় টাইপ করতে হলে মনে হচ্ছে মুখস্থ না লাভ, কোন কথা রাখতে হবে না, এটা একটু টাফ। হ্যাঁ বিজয়। আর অব্রতি কি, অব্রতি ইংলিশে লেগে বাংলায় যাবে কিরকম, এ এম এ আর আমার সুবিধা আছে কিন্তু, হ্যাঁ অব্রতি কিন্তু সুবিধা না। আর আরেকটা জিনিস যে ইন্ডাস্ট্রি লেভেলে কাজগুলো বাংলাদেশে অনেকে বিজয় দিয়ে করে, ম্যাক্সিমাম টাইমে বিজয় দিয়ে করে কাজটা, ইন্ডাস্ট্রি লেভেলে বাংলা টাইপিংয়ের কাজ। হ্যাঁ আর অব্র যেহেতু নতুন, অব্র একটু নতুন, বিজয় অনেক আগিলা, কি বলছি আমার কাছে বিজয় এসে প্রায় 1990-এর দিকে, অব্র হয়েছে 2010, কোন কত ঠিক কথা 1990 আর কোনে 2010, তাহলে আমার কাছে আমার বাংলাদেশে দেখা যাচ্ছে অনেক মানুষ হচ্ছে দাঁড়িয়ে যাদের চিনতে পারবো না 2010 সালে হয়ে গেছে, তারা বিজয় ব্যবহার করে, কি লেগে আমার তো ভালো জানে না, কিন্তু আমরা তো 2025 সালে প্রেক্ষাপটে চিন্তা করতে হবে, যেটা সুবিধা আমরা ওটা ব্যবহার করি, সিম্পল নাকি? এখন তো হচ্ছে বাংলা টাইপ করতে হলে তোমরা মাস্ট বি অব্রতি যদি চালাইতেছ অব্র ইনস্টল করে রাখা লাগবে। জি এখন কথা হচ্ছে কোনো সফটওয়্যার ইনস্টল কেমনে করে, এটা কিন্তু আলাদা একটা ক্লাস আছে, দেখাছিলাম না? এটা হচ্ছে কি সফটওয়্যার ইনস্টলেশন আর আনইনস্টলেশন, কেন করে আমি কোর্সের ভিতরে আছে, এই যে সফটওয়্যার ইনস্টলেশন আর আনইনস্টলেশন, এটা গুরুত্বপূর্ণ 12 নম্বরটা। হ্যাঁ তাহলে আমার ক্লাস আছে তো আমি দেখাইতেছি না, বুঝলি? আমার কথা হচ্ছে অব্রদি টাইপ করতে হলে আমার মাস কি আমার পিসির মধ্যে অব্র মাস ইনস্টল থাকতে হইব, হ্যাঁ কি বলছি, অব্র ইনস্টল থাকতে হইব, নাহলে কিন্তু অব্র ইউজ করতে হতো না, না? আর সেম কথা হচ্ছে এখন আমরা যদি লিখি, যেমন তো সব ইংলিশে লেখে, এখন আমরা যদি অব্র লিখতাম চাই, আমাদের ফাংশন কির মধ্যে F12, কি বলছি দিলাম, এখন লিখলাম যে কিছু একটা হইতেছে আমার, লিখলাম কিন্তু এটা সাপোর্ট করতেছে না এখানে, ওয়ার্ড তো এখানে একটু সেটিং করা লাগে, তার ফলে আমি ওয়ার্ড সাইড এখানে নোটপ্যাড দিয়ে লিখি, ওখানে ওটা আমাদের অফিস ম্যানেজ শিখবো না, এতে বাংলা টাইপ কানে এতে দেখাবো, তো আমার কত সঙ্গে তো অফিস ম্যানেজ কোর্স না, এটা তো এখন না, এটা অনেক শেষ, এটা মেহেদি দেখাবো, তো নোটপ্যাড আমি লিখলাম আমার লেখছি ইংলিশ হইতেছে, বাংলা তাইতেছে না, বাংলা তাইলে কি করতে হবে F12 আমার, মানে আমার লিখলাম, আমি কিন্তু আমার লিখলাম আমার, তো সিলেবাস নিয়ে সাজেশন দেয় আবার আম্মার, কেমনে কেমনে গেছি ডাউন আর দি আম্মার, আমরা কি আবার ইয়ে দিয়ে দিতে পারবো কোনটা মাউস দিয়ে গেলে, মাউস দিয়ে সাধারণত আমু না, কারণ টাইপিংয়ের সময় মাউস আমরা ধরতে হয় না, কি বলছি আমাদের এদিকে আমরা তো টাইপিং করবো না, মাউস তো কোনো কানেকশন না, তো আমরা থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যারো কি ইউজ করবো, তো চাইলে মাউস ইউজ করতে হয়, তবে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না, কারণ কারণ কি টাইপিংয়ের সময় মাউস তো হাত কোণে থাকবো, কিবোর্ডে থাকবো, তো মাউস বেড়ে ব্যবহার করবো কমিব। তো আমার এরকম যে আমার মা আমাকে কি অনেক ভালোবাসে, হ্যাঁ 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 কি লিখলাম এদিকে, আমি কিন্তু বানানো এদিকে একটা সবচেয়ে সুবিধা যে ভালো বিয়েসি, অনেক কিন্তু ভালো মানে ভালোবাসা বানানটা কিন্তু হয় নাই না, ভালোবাসা বানান কিন্তু হয় নাই, মানে মানে তোরে মানে একটু ঘুরে ছুড়ে লিখতে হবে, হ্যাঁ বিয়ে এসে এ হলো গেছে ভালো
এবার ভালোবাসে, এবার ভালোবাসে চা, এটা অটোমেটিক সাজেশন চলে এসেছে সঠিকটা সহ। এটা কিন্তু সঠিক না, সঠিকটা হচ্ছে নিচেরটা, আমরা নিচেরটা সেট করে দিলাম, বুঝছি না? জি, স্পেস বার দিলাম। এবার হচ্ছে ফুল স্টপ, ফুল স্টপ তো দাঁড়াই, বাংলাতে দাঁড়িয়ে নিলে ফুল স্টপ হয়ে গেছে, তো অব্র। হুম, তো তাহলে এবার তুমি টেস্ট করে চাও। হুম, তা আছে 12 কেন F12 প্লাস, আমি F12 বন্ধ করে দিলাম, যাও তুই চালু করো। হ্যাঁ, হইছে আমার কেন না এই সুন্দর মতো হাত বসা না, আমি তো নিয়ম পারতে লিখতে আর কি অভিজ্ঞতা আছে তুই লাগে, তোর এই নিয়ম মানতে হবে, কিছু কারণ নাই। হ্যাঁ, ঠিক আছে কেন হুম, আমার কেন আমার আঙুল আঙুল লাগতে পারে, আঙুল উঠান দিতে না, আঙুল থাকতে হবে। আমার এম, এম শেষে লাইনে, শেষের লাইনে শেষের গা, হ্যাঁ এম এ আর, হ্যাঁ আমার। আমার হুম দেশের নাম কেন হুম হুম, দেশের নাম স্পেস দাও। হুম, আমার দেশের ডি কই ডি, হ্যাঁ এস ডি, দ্বিতীয় লাইনে 3 নম্বর গা, ডি ডি ই এসেছি এস এস ই আর, হ্যাঁ এস এইচ, এস এইচ হ্যাঁ হ্যাঁ কাটি দাও, হ্যাঁ হ্যাঁ ড্যাশ, হ্যাঁ ই আর, হ্যাঁ ই আর আমার দেশে, স্পেস দাও। নাম, হুম, এন এ এম, হুম, নাম লেখো, বাংলাদেশ লেখো। হ্যাঁ, বি এ এন জি, জি জি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ জি জি এল, হ্যাঁ এল এ ডি ই ই, হ্যাঁ এস এইচ, হ্যাঁ এস এইচ এস, আমার দেশের নাম বাংলাদেশ, ফুল স্টপ, ইজি। এখন আরেকটা জিনিস দেখা যায়, এটা কিন্তু বর্তমানে র্যামে আছে, লেখাটা কিসে আছে, তাহলে এটা হার্ড ড্রাইভে যাও। হুম, হাত কাঁপে গিললে, হাত বাড়াবার কেন দরকার, হাত কাঁপবো গিললে, দিলে সেভ দিলে। হ্যাঁ, এদিকে আমি এটা একটা আলোচনা করে দিছি, এদিকে এখানে সেভ দি আমরা চাইলে কি সেভ দিয়ে এবার দিতে পারি, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এস, ম্যাক্সিমাম ক্ষেত্রে একই জিনিস। কন্ট্রোল সি সাধারণত কি আমার কাল আমরা দেখছিলাম, এগুলো আমরা আলোচনা করছিলাম, এগুলো হচ্ছে ফোল্ডার, এগুলো হচ্ছে কি, এগুলোকে বলা হয় কি পার্টিশন। পার্টিশন এখন আমরা চাইতেছি যে এখন এটা মানে বুঝে কি যে আমরা এটা কোনে সেভ করবো। কোন সেভ করব আমরা কাইলে রেকর্ডের ভিতরে একটা তুমি ফোটো বানাইছিলাম, আমরা তুমির ভিতরে কি সেভ দিলাম, তুমি সেভ দিছি, আমার কাছে সেভ হইতেছে না স্যার, দেখাচ্ছি সেভ কিন্তু হইতেছে না, কি কারণে, ব্লু কালার একটা লেখা চলে এসেছে, কিনলে ব্লু কালারটা হয়েছে কিনলে, এটা কিন্তু এখনো সেভ হয় নাই, আর নামও দিই না। তাহলে কি করবা, ব্যাকস্পেস টিপ দিবা, ব্যাকস্পেস কাজ করতেছে না, ব্লু কালার আবার টিপ দিলাম, এর ব্যাকস্পেস টিপ দাও, কাম হয়েছে। আমরা দিলাম কি, আমরা দিলাম কি দেশ, দি এসে সংখ্যা তো এমন তো ধরে ইংরেজি বাংলা লিখবো আমরা, তাহলে কি F12 ডি এস এইচ, দেশ দিলাম, সেভ দিলাম, সেভ হয়ে গেছে। এবার আমরা চাই আমাদের সামু আসলে সেভ হয়েছে, সামু কেন আমরা কালে আলোচনা করছিলাম যে কি ফাইল ম্যানেজমেন্ট আলোচনা করছিলাম, ডিসপিসি রেকর্ডের ভিতরে রাখছিলাম, রেকর্ডের ভিতরে তুমি ফোল্ডারের ভিতরে দেশ ডট টিএক্সটি, এটা আমরা খুলি কেন খুলবো, লেফট ক্লিক দিলাম, কাম হইতো না, দুবার দিলাম, কি আছে এখানে, আমার দেশে না বাংলা, ছোট আকারে আছে, বড় করবো কেন, একটা শর্টকাট দেখা দিই, শর্টকাট দেখা দিচ্ছি, দুইবার বড় করা যায়। বড় করা মানে কি, আমরা জানি কি যোগ করলে কি হয়, বাড়ে, তাহলে কন্ট্রোল আগে কি আমরা ছোট করতাম কন্ট্রোল মাইনাস, জি একটা উপায় দেখাইছি, মানে শর্টকাট, মানে কাজের আমাকে শর্টকাট অনেক আছে, কথা হচ্ছে সব কাজ তো দেখতে সব কথা এক তো দেখা সম্ভব না, কাজের ভিত্তিতে অটোমেটিক শর্টকাটগুলো সামনে চলে যাবে না, কন্ট্রোল প্লাস একটা হচ্ছে কন্ট্রোল প্লাস মাইনাস, কন্ট্রোল মাইনাস আরেকটা আছে, তবে আমরা এটা খুব কম ইউজ করবো, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস খুব কম ইউজ করবো, কেমনে কন্ট্রোল টিপ দিতে পারি, কী বলে হুটিও ফিতে করে সা বেশি, এটা বেশি ইউজ করবো, এটা খুব কম, বুঝলি, কারণ আমরা তো লেখাপড়া করার তো আমরা যেতে টাইপ করবো তো লেখাপড়া করতাম না আর, নাকি এক তোর মানে সব কিছু সেটিং করি তারপর তো লেখা করবো না, সেক্ষেত্রে কী করবো, কন্ট্রোল এসে বাড়তেছে, নিচে দিকে গেলে কমবো, নিচে দিকে গেলে কমবো, বাড়বো, নিচে গেলে কমবো। এখন তুই আর বড় লেখাপড়া ছোটো করতে, হ্যাঁ ছোটো হইতেছে, আরেকটা হচ্ছে বড় হইতেছে,
কন্ট্রোল প্লাস আরেকটা হচ্ছে কন্ট্রোল মাইনাস, এই তো সেম। হ্যাঁ মানে শর্টকাট কিন্তু অনেক আছে, কত কাজের কাজ করতে করতে অটোমেটিক সামনে চলে যাবে ওগুলা, বুঝলি আমরা এগুলো আমরা সেভ করবো কেমনে, কন্ট্রোল এস সেভ করলাম, শেষ, এখানে চলে এসেছে, দেখছি না, দেখছি এটা হচ্ছে এটার কাজ কেন। তারপরে তারপরে আমরা কোন জায়গাতে আছি এখন, এই জায়গাতে এই জায়গাতে না ইয়ে নেই থাক, হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখায়, তো কিবোর্ডে এই কাজগুলো আমরা দেখলাম করে, এই তো আমার গোলসের ভিতরে টাইপিংয়ের কিবোর্ড স্কুল মোটামুটি গণা হয়েছে, তারপর কী কী শিখলাম, কোন প্যাকেটে শিখছি, কোন কির কী নাম কি নাম শিখছি, কি কাজ তারপরে কোন কির কী কাজ এটা শিখছি, যদিও অনেক কিছু বাদ চলে গেছে, বাট একটু যখন কাজের পরিপ্রেক্ষিতে এগুলো আমরা শিখছি যে সমস্যা নাই। হ্যাঁ আর প্লাস তারপরে হচ্ছে কি যে মানে বাংলা কীভাবে টাইপ করতে হয় লিখছি, আর কি টাইপিং স্ট্যান্ডার্ড যেটা আমি দেখাইছিলাম কিবোর্ড মানে, এটা আরেকটু প্র্যাকটিস করা যাবে। জি হ্যাঁ এটা আমার স্ট্যান্ডার্ড যেটা আমরা এটা শিখছিলাম। তারপরে মানে নাম্বার কি মানে ক্যামেরা নাম্বার তো সাধারণত উঠে না, তারপরে ক্যামেরা নাম্বারের মধ্যে দেখছিলাম, মানে আরেকটা শর্টকাট দেখায়, শর্টকাট দেখায় যে কী করেছিলাম, সাধারণত আমরা কি বড় শর্টকাট করেছিলাম না, মানে কন্ট্রোল প্লাস অথবা কন্ট্রোল প্লাস মাইনাস হুইল আপ হুইল আপ হুইল ডাউন। ডাউন এখন কথা হচ্ছে যে এখন আমরা মনে অবস্থায় এখানে একটা ইউটিউব ভিডিও দেখতেছি, সামথিং মনে অবস্থায় একটি ইউটিউব ভিডিও দেখায়, যে ইউটিউবে তো মনে হয় কিছু একটা দেখালাম যে এই তো আমার ফেভারিট ভক্ত চল্লিশে মির্জা গালিব এসে আমরা দেখাইতেছি কী করতেছি দেখাইতেছি, আমার অবস্থাতে ভক্তি দিয়ে দিচ্ছে না, ভক্তি দিয়েছে না, এখন আমার হাতে সেখান থেকে একটা স্ক্রিনশট নেব, কী বলছি আমরা স্ক্রিনশট নিয়ে এখান থেকে এটা কী নেব, স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নেব, কেমনে নেব, এই দিকে অনেকভাবে দেখা যায়, অনেকভাবে নেওয়া যায়, তার মধ্যে একটা দেখে দিই, তুই কিছুক্ষণ আগে বলছিলি ইয়ের কাজ কি, তাহলে উইন্ডোজটি ইয়ে ডিটি ধরে নেবো, উইন্ডোজ প্লাস এটা বলছি, উইন্ডোজ প্লাস স্ক্রিনশট হয়ে গেছে। উইন্ডোজ প্লাস এটার নাম কি? এটার নাম হচ্ছে এটার নাম অনেক কিছু আছে আসলে, আচ্ছা এটা আমি নিজেও জানি না আসলে, পিআরটি হচ্ছে এক কথা স্ক্রিনশট, যা স্ক্রিনশট এগুলো কালে জানাবো এটা নাম আছে, বাট আমরা তাই না আপাতত জানি না কি স্ক্রিনশট, স্ক্রিনশট জি। কোন জায়গাতে উইন্ডোজ প্লাস স্ক্রিনশট দেখাইতেছি, সাধারণত আমি দেখাইছিলাম কিন্তু যে সাধারণত আমাদের আমাদের কম্পিউটারে যেসব ছবিগুলো থাকে না, ছবিগুলো কোনায় থাকে সাধারণত পিকচারের ভিতরে, এদিকে এখানে পিকচার আছে না, পিকচারের ভিতরে থাকে, তো আমরা চাইলে আরও নিতে থাকতাম পারি, তবে সাধারণত কোনায় থাকে, ডিফল্ট পিকচারে থাকে, পিকচার ডাবল ক্লিক দিলাম, এখানে একটা জিনিস আছে খেয়াল করেন, বড় 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 গানে করতেছি কন্ট্রোল প্লাস স্ক্রল আপ, হ্যাঁ তাহলে এখানে দেখা যাচ্ছে যে এদিকে দেখা ক্যামেরা রোল স্ক্রিনশটস আছে না, এদিকে স্ক্রিনশটস ফোল্ডার, স্ক্রিনশট ফোল্ডার তাহলে এদিকে এটা চলে এসে এটা 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 নিয়েছিলাম না, এদিকে হাবা যেটা নিয়েছিলাম যে করে যে ডক্টর মির্জা গালিব যে জীবন শ্রেষ্ঠ, এটা তো নিয়েছিলাম না, এরকম শর্টগুলো এখানে আছে, আরও অনেক আছে এরকম, কিছু আমার কাছে কোডিং টোডিংয়ের স্ক্রিনশট আছে ওখানে, এগুলো আছে, এই তো হাজারের ওপেন দিয়েছিলাম ওইটা আর কিছু আছে, ম্যাথমেটিক্স স্ট্যাটিক্স লার্ন ডাটা মনে করে ইত্যাদি কিছু আছে, স্ক্রিনশট কেমন বুঝতেছি নি কেমনে, উইন্ডোজ প্লাস প্লাস এক কথা স্ক্রিন, হ্যাঁ এটা শেষ, স্ক্রিনশট হয়ে গেছে, কোনায় দেবো, কোনায় আছে বার করো, টোকে বার করো, পিকচার্স, স্ক্রিনশটস, এটা তো এটা নতুন উঠেছে, এটা কি একদম শেষে কোনা দেবো, একদম শেষে, তাহলে স্ক্রল করে নিচে যাও, কাজ করতেছে না এবারে, হ্যাঁ এবার আবার দা স্ক্রল কর, হ্যাঁ এই এবার ডাবল ক্লিক করো, চলে এসে, হ্যাঁ আরেকটা শর্টকাট দেখায় এইদিকে, কিছুক্ষণ আগে আমরা F2 করলে কাজ দেখছিলাম বাংলা লেখার লাই, এবার F11 টিপ দাও, কাজ কি স্ক্রিনশট না ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন এটা ছিল কি হাফ স্ক্রিন F11 না F12 না F11, জি আগে ছিল হাফ স্ক্রিন না, স্ক্রিনের মতো ছিল কিন্তু সাথে সাইডে কিছু নেভিগেশন দেখা যায়, নেভিগেশন মেনু আছে, ক্লোজ রিসাইজ মিনিমাইজ আছে না, কিন্তু আমাদের যদি ফুল স্ক্রিন চাই মুভির মতো চলে গেছে, কি টিপ দিছি F11, বুঝলি আবার যদি আগের কাছে ফিরে যেতাম চাই কি বল F11, হ্যাঁ মা F11 না, তাহলে মোটামুটি আমি কিবোর্ড সম্পর্কে আইডিয়া এসে অঙ্ক তো হচ্ছে ভাই, সরি কিবোর্ড অ্যান্ড টাইপিং স্কিল না, টাইপিং স্কিল অঙ্ক তো হচ্ছে কিবোর্ড টাইপিং অ্যান্ড কিবোর্ড স্কিল, এটা মোটামুটি আলোচনা নেই, তবে টাইপিং কিন্তু একদিনে শিখে সম্ভব না, এটা প্র্যাকটিসে রাখতে হবে, তো আমার অবস্থা আজ থেকে দিনেই আমরা কমপক্ষে 10 মিনিট টাইপিং প্র্যাকটিস করবো, কী কারণে মানে করে
মানে যেটা আমরা দেখছিলাম WPM, ওয়ার্ড পার মিনিট এটা বাড়াইতে হবে 30 থেকে কোনোভাবে 30 দাঁড়াবো। তাকে প্রতিদিনের মধ্যে 10 মিনিট যোগ হচ্ছে কি টাইপিং করা লাগবে, মিনিমাম 10 মিনিট না। এখানে 5 নম্বরের এদিকে 5 নম্বরে কিছু টপিক রহিয়েছে, ইউজিং কমন সফটওয়্যার, এটা আপাতত বাদ দিতেছি। পরে আছে কি ইন্টারনেট অ্যান্ড কানেক্টিভিটি, এটা একটু দেখাই, এটা সোজা আছে। এই যে দুটোটাই দেখাই, দুটোটা দেখাই দিতে আধা ঘন্টা লাগবে না, খুব ইজি হলো শর্টকাট। তারপর ফেরটা আঙ্গ তো মোটামুটি শেষ। আমি বলি তুই মনে করছ না এটা টোটালি শেষ, কিন্তু মনে করছ আমি কাটিং করতে হবে। কিন্তু মানে কিন্তু বলতে এখানে এখানে মানে এগুলো ছোটোখাটো জিনিস, তবে আইডিয়া থাকা ভালো। এগুলো না শিখলেও তেমন কোনো সমস্যা নেই, কিন্তু মেন জিনিসগুলো আমরা শিখিয়ে লেছি। আর এগুলো জাস্ট হালকা পাতলা একটু বেসিক পারি, এগুলো শিখতে তেমন সমস্যা হবে না। আমি মনে করছি এরকম যে এটা 12টা হচ্ছে তো পরীক্ষা সাজেশন, পরীক্ষা তাইব কোনটা 1 নাম্বার 2 3, এই 3 4টা 12 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। 12 নম্বরটা এটা একটা ক্লাসে হবে, হ্যাঁ বুঝলি না। মানে তুই যদি আমি দিন কিছু নাও শিখিতাম 1 2 3 4 আর 12 নম্বর শিখিতাম তাহলে চলতো। তো তবে এগুলো সম্পর্কে জাস্ট এগুলো তেমন বড় টপিক নেই, এগুলো হালকা পাতলা জিনিস, হ্যাঁ। একটু মানে জি। বেসিকটা দেখেন। আর এখন 6 নম্বরটা আছে কি যে ইন্টারনেট অ্যান্ড কানেক্টিভিটি, এটা কিন্তু কিছু হালকা পাতলা শুনতেছিলাম যে ইন্টারনেট অ্যান্ড কানেক্টিভিটি, এটা সম্পর্কে আমি কিছু কথা বলতেছে, রেকর্ডিং হইতেছে তো না। হইতেছে তো, তাহলে এটা সম্পর্কে কিছু একটা কথা বলতে চাই যে এটা ফুল স্ক্রিন করে রাখা। ইন্টারনেট অ্যান্ড কানেক্টিভিটি না, সাধারণত কী হয় যে আমরা একটা মোবাইল কিনলে মোবাইলে কিন্তু সাধারণত মোবাইল না হওয়ার মোবাইলে তো আমরা ঘরের ওয়াইফাই কানেক্ট করে দিতে পারি খুব ইজিলি, কিন্তু আমার ল্যাপটপে বলেও সেম হয়। মানে মোবাইল মানে ল্যাপটপের মধ্যে কী হয়, আবার চাইলে ব্লুটুথ চালাতে পারি, ওয়াইফাই চালাতে পারি, মানে হটস্পট দিতে পারি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করতে পারি। কিন্তু ডেস্কটপে যেটা আমাদের চালাতে সেটার মধ্যে কিন্তু আনার পরে কিন্তু কোনোভাবে ওয়াইফাই চালাতে দিতি না, কী বলছি, ওয়াইফাই চালাতে হবে। কোনোভাবে কোনো রকম ব্লুটুথ চালাতে দিতি না, কোনো রকম হটস্পটও শেয়ার করতে দিতি না। হারবি যে মানে কিছু কিছু বর্তমান নতুন কিছু মাদারবোর্ড আছে আর দেখা গেছে 20,000 টাকা 25,000 টাকার মাদারবোর্ড যেগুলো, ওগুলোর মধ্যে বিল্ট ইন থাকে ওয়াইফাই অ্যাডাপ্টার প্লাস ব্লুটুথ অ্যাডাপ্টার, এগুলো থাকে বিল্ট ইনে থাকে মাদারবোর্ডে লাগে। কিন্তু সাধারণত যেগুলো কম দামি 10,000 টাকা মাদারবোর্ড, 12,000 টাকা 14,000 টাকা মাদারবোর্ড বিল্ট ইন থাকে না, আলগা লাগান লাগে। মাদারবোর্ড তো মাদারবোর্ড হচ্ছে হ্যাঁ এটা না মাদারবোর্ডে দেখায় সমস্যা কি F11 মাউস আই যেটা ইউজ করি আই কম অফিসে যেটা লাগে সেটাই দেখায়। মাউস না যে আসুস টাফ গেমিং, আসুস টাফ গেমিং B450 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 না হ্যাঁ ওয়াইফাই কম্পিউটার চালাই তো কারেন্ট লাগে, ওয়াইফাই তো লাগে না কেন? বলতেছি এদিকে আমি যেটা লাগাইছি। হ্যাঁ। আচ্ছা আমার স্টার্টটা কি আছে এদিকে, আমি এটা লাগাইছি এটা এটা কোন এটা কি ইয়ার মধ্যে লাগান লাগে না? আমি বলি এটা হচ্ছে এটা হচ্ছে মূলত মাদারবোর্ড, হ্যাঁ। মাদারবোর্ড। এটার ভিতরে আমি বলি একটু একটু হালকা একটু ইয়ে দিই মাদারবোর্ড সম্পর্কে। এদিকে এখানে বড় আছে না, এদিকে এখানে এটা হচ্ছে পুরো মাদারবোর্ড, আর ভিতরে একটা আছে, হ্যাঁ। এনে সাইড কোণে সকেটে আছে না খালি, এর মধ্যে প্রসেসর লাগান লাগে প্রসেসর। এখানে সাইডে টানা টানা ইয়ে আছে, এগুলো বলা হয় মানে এগুলো র্যাম লাগান লাগে, স্টিক এগুলো বলা হয় স্টিক র্যাম স্টিক, হ্যাঁ। সাইকেল লাগানো যায়, তাহলে দামি এগুলোর মধ্যে সাইকেল লাগানো যায়, কম দামি এগুলো দুগুলো লাগানো যায়, হ্যাঁ। সাইকেল না ইয়া সাইকেল মধ্যে র্যামের বেলা তুই এক কান র্যাম লাগাইলেও চাইব, কি বলছি, যে কোনো একটা লাগাইলে চাইব। তবে ভালো হয় যদি কি দুগা থাকলে ভালো, হ্যাঁ। এর মধ্যে কি লাগে প্রসেসর র্যাম, এখানেও কিন্তু র্যামের মতো কিছু একটা গ্রাফিক্স কার্ড লাগে, গ্রাফিক্স কার্ড এটা ইহানে কথা বা ইহানে আর আছে গ্রাফিক্স কার্ড হলে দুগা। আর এখানে কিছু ছোটো ছোটো কিছু বাড়িয়েছে এমতরে এগুলো বলা হয় শাটা হার্ড ডিস্ক লাগাই না, এমতরে লাগা হার্ড ডিস্ক লাইন লাগায়, তাহলে হচ্ছে গ্রাফিক্স কার্ড লাগায়, র্যাম লাগায়, আর কি লাগায় এখানে প্রসেসর লাগায়, বুঝলি আমরা। আর এখানে এগুলো এগুলো আলাদা মানে ক্লাসে আছে দেখায়, এই ফেরিফেরাল ডিভাইসেস আছে না, এগুলো ক্লাস আছে, তো এটা দিকে না দিলাম না। সমস্যা নেই। জি, তার মাদারবোর্ড সম্পর্কে কোনো আইডিয়া আছে না, মাদারবোর্ডে মানে সব কিছু কন্ট্রোল করে কি মাদারবোর্ড, হ্যাঁ। এটা কিছুই না, জাস্ট এটা শুধু একটা ক্যাসিং ভিতরে মূলত মেন জিনিস হচ্ছে এটা, জি মাদারবোর্ড মানে জি মানে এভরিথিং, হ্যাঁ হ্যাঁ মানে এটা হচ্ছে সব কিছুর আব্বা যেটা বলি আমরা, মাদারবোর্ড যদিও মা আব্বা কইলে বলে হ্যাঁ আউট অফ স্টক মার্কেট একদম শেষ, কোনো কথা এটা না। এটা হচ্ছে মাদারবোর্ড সম্পর্কে, এটা তো প্রসেসর দেখায়। আচ্ছা আমি যেটা লাগাইছি এটাই দেখে কী লাগাইছি জানি, ও ইয়া 5700G
রাইজেন 5777 ইয়ে ইয়ে এদিকে দেখায় ইয়ে ফোরটু না ইয়ে কথা এটা কত 19,000? এটা এটা আমি 8,500 টাকা দিয়েছিলাম 19,000 টাকা দেখায় আর কোথায় এটা ফুল আমি ওটা ছবি না দিয়ে এটা হ্যাঁ হ্যাঁ এটা কথা এই সমস্যা নাই প্রসেসর বাদ দিলাম আমার মাদার সম্পর্কে আইডিয়া তাই না হ্যাঁ শেষ। তাহলে মূলত আমি দেখাই এ মাদারবোর্ডগুলো যেটা দেখাছিলাম না দেখাই আই যেটা লাগাইছিলাম না নি মাদারবোর্ড যেটা কি জানি আসুস টাফ গেমিং B450 সব কি সবগুলো আউট অফ স্টক স্টকে নেই থাকা এটা কি জাতীয় মাদারবোর্ড গেছে না স্টকে নাই এ মূলত কি জানি দেখাছিলাম ইয়ে তো না ইয়ে দেখাছিলাম এই মূলত মানে এরকমের মধ্যে আর কি। মানে হ্যাঁ এটার দাম একটু বেশি প্রায় 20,000 টাকার আশেপাশে হ্যাঁ মাদারবোর্ডের দাম মূলত এগুলোর মধ্যে থাকে না তেমন একটা মানে আমরা কিছু নতুন যেগুলো মানে এটা কিন্তু অনেক পুরোনো মডেল আসুস 20,000 টাকা আগে থেকে 20,000 টাকা আমার কাটে না এগুলোর মধ্যে কিন্তু বিল্ট ইন কোনো ইয়ে নাই ওয়াইফাই বা ব্লুটুথ চালানোর কোনো অপশন নাই কিন্তু নতুন বর্তমানে কিছু আইতেছে রাইজেনের মধ্যে আছে। হ্যাঁ রাইজেন যেটা রাইজেন বলতে না ওই রয়েছে প্রসেসর পাগলা processor, এটা মাদারবোর্ড motherboard। হ্যাঁ মানে প্রসেসর ইয়ে আলাদা কিনি শুধু কি ইয়ে লাগাই দিবি এই এনে 8,500 টাকা হ্যাঁ মানে যে বোর্ডগুলো বর্তমানে ইয়ে না বর্তমানে যদি কোনো 20,000 টাকার বোর্ড দিয়ে পিসি বানায় তাহলে দেখা গেছে ইয়ে হাতিয়ার গেছে বুঝছি। জি মানে একটু দামি বোর্ড লইলে দেখা গেছে ব্লুটুথ প্লাস ওয়াইফাই সাপোর্ট থাকে কিন্তু আগে যেসব মানে দামিগুলো এগুলো থাকে না হ্যাঁ না থাকলে কিনতে হবে না থাকলে আঙ্গতন আলাদা ওয়াইফাই অ্যাডাপ্টার কিনতে হবে মানে ওয়াইফাই চালালে কি কিনতে হবে ওয়াইফাই অ্যাডাপ্টার কিনতে হবে মানে জাস্ট অ্যান্টিনার মতো এই তো এরকম একটা এরকম কিনতে হবে 1300 টাকা কিংবা এরকম মানে এটা সারা এটা লাগা এটা বিছানো লাগাচ্ছে ওয়াইফাই সারাতে দিবি এক কথা বুঝি অন ওয়াইফাই অ্যাডাপ্টার তাহলে ব্লুটুথ চালালে ব্লুটুথ অ্যাডাপ্টার লাগবে হ্যাঁ ব্লুটুথ ব্লুটিএস এদিকে স্যার ওই তো ব্লুটুথ অ্যাডাপ্টার চলেছে 2,050 টাকা 1950 টাকা চলেছে আর ব্লুটুথ সাধারণত তেমন একটা লাগে না পিসির মধ্যে ওয়াইফাই চালালে চলে ব্লুটুথ লাগে না হ্যাঁ আর ওয়াইফাই চালালে থাকলে তুই অটোমেটিক হটস্পটও শেয়ার করতে পারবি বুঝলি তারপরে এটা তো আমরা আইডিয়াছি না করে এটা হচ্ছে কি ইন্টারনেট অ্যান্ড কানেক্টিভিটি না ইন্টারনেট আর কানেক্টিভিটির মধ্যে তো আমরা ইন্টারনেট কানেক্ট ছাড়া জানি তো ওয়াইফাই এখানে আছে আমি বলি বিল্ডিং যদি তুই চালাস সাধারণত এখানে ওয়াইফাই থাকতো না তো ওয়াইফাই অ্যাডাপ্টার ইয়ে লাগাস তো তেমন টিপ দিই কোন ওয়াইফাই আসছে আমার আশেপাশে দেখাইব না আর ইউনিট টিপ দিই কানেক্ট দিই পাসওয়ার্ড বয়ে নেবো পাসওয়ার্ড বয়ে দিই নেক্সট টিপ দিলে কানেক্ট হয়েছিল আর নিচে আছে কি হটস্পট তুই অন ইয়ে কালার ব্লু কালার আছে মানে কি চালু অবস্থা আছে আই লেফট দিলাম বন্ধ হয়ে গেছে বুঝছি বুঝলি আমরা আবার সেম আবার দিলাম চালু হয়ে গেছে ওয়াইফাই মধ্যে টিপ দিলে অন্ধ যাবে বন্ধ করতেছি না ভালো টিপ দিলে অন্ধ যাবে রোজে চালু হইবে হ্যাঁ পাসওয়ার্ড পাইবি কিনা দেখছি হ্যাঁ এখানে দিলে পাসওয়ার্ড যেটা সেটা মানে ব্লা দিই যেটা পাসওয়ার্ড এটা দিই নেক্সট দিলে ভিডিও কানেক্ট হয়ে যাবে বুঝলি আমরা এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটি আর কম্পিউটার হলে তো কারেন্ট লাগবে ওয়াইফাই লাগবে। ওয়াইফাই মানে ওয়াইফাই সম্পূর্ণ মিলিয়ে জিনিস মানে রাউটার আমি বলি রাউটার আছে না রাউটার ওয়াইফাই চলতে মানে রাউটার মানে তুই শুধু ঘরে ওয়াইফাই আছে ঘরে ওয়াইফাইটা সম্পূর্ণ মিলিয়ে জিনিস শুধু কম্পিউটার লাগাবি আর মানে অটো কানেক্ট ইয়ে লাগাইনি হরে অ্যাডাপ্টারটা লাগাইনি হরে মোবাইলে যেরকম ওয়াইফাই চালাস না ওয়াইফাই মানে কম্পিউটারও সেম বুঝলি এটা কইতাম মানে দশ না কইতেছি যে কি এটা লাগে মানে দশ না এটা যদি আমরা না লাগে ওয়াইফাই না লাগাস তাহলে সমস্যা নেই সমস্যা নেই মোবাইল হটস্পট চালাতে পারবি মানে এনে লাগে মানে ওটা ওয়াইফাই অ্যাডাপ্টার ওটা লাগবে ওয়াইফাই চালাতে তো এটা লাগবে নেট লাগবে নেট লাগবে মানে মানে কম্পিউটারে যেরকম আমরা নেট চালাই না কম্পিউটার আমার কাছে ইউটিউব চাই হ্যাঁ ইউটিউবে হ্যাঁ ওয়াইফাই লাগবে হ্যাঁ মাস্ট লাগতে হবে যদি ওয়ার ওয়াইফাই না থাকে তাহলে মোবাইল আই যেটা চালাতে আছে কিন্তু মোবাইল হটস্পট দিয়ে চালাই আর লাইন দুগার তো গেছিল মোবাইল হটস্পট দিয়ে আর কিছু লাইন দিই ব্রডব্যান্ড কেনা হ্যাঁ ব্রডব্যান্ড কানেকশন আর এটা তার ওয়াইফাই ব্লুটুথ বেলা সেম ওয়াইফাই চালাচ্ছে না মোবাইল এরকম ব্লুটুথ শেয়ার দেয় ব্লুটুথ চালালে কি করতে হবে ব্লুটুথ অটো লাগাতে হবে ব্লুটুথ আর যদি দামি মাদারবোর্ড লাগা তাহলে কি হবে অটোমেটিক লাগান লাগতো না কিচ্ছু আর অটো থাকবে তবে এখানে দেখি দাম দিয়ে একটু বেশি কিনতে হবে আর কি বোঝা গেল এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটি আমি কিন্তু অলরেডি প্রায় 6টার মধ্যে চলেছি না কালে যদি আমরা করি কালে দেখা যাচ্ছে সাইবার সিকিউরিটি ব্যাটস এটা করতে সর্বোচ্চ গেলে 15 মিনিট লাগবে হ্যাঁ বেসিক ট্রাবল শুটিং মনে করছেন এটা 20 মিনিট
পেরিফেরাল ডিভাইস আলোচনা করতে আই থিঙ্ক আধা ঘন্টা, কাললে 3টা দেখাই আই থিঙ্ক যথেষ্ট। সাইবার সিকিউরিটি, বেসিক ট্রাবল শুটিং, পেরিফেরাল ডিভাইসেস, এই 3টা একদিন দেখাতে যাবে, সমস্যা নেই 3টা। এটা কালকে হ্যাঁ, আর দুইটা কাইলে দেখাবো। পরশু হ্যাঁ পরশু। আল্লাহ পরশু আর নিচে তাহলে সপ্তাহটা শেষ হয়ে যাবে। এই সফটওয়্যার ইনস্টলেশন আর ইনস্টলেশন, এটা আসলে একটা ক্লাস নেবো, তারপর আমরা একটা ক্লাস নিই সবগুলো একতরে, না সফটওয়্যার ইনস্টলেশন আর ইনস্টলেশন এটা একটা ক্লাস দিলে ভালো হয়, এটা সেপারেট এক্সট্রা। দশ না আমাকে 3 দিন লাগবে। দশ না বেসিক ট্রাবল শুটার, পেরিফেরাল ডিভাইসেস, ডিভাইসেস আর ক্লাউড কম্পিউটিং, না কোনটা ক্লাউড কম্পিউটিং হইছে আর ইন্ট্রোডাকশন ডিজিটাল কমিউনিকেশন, এটা আধা ক্লাস, দুগা মিলে দুগা ক্লাস, 11 হ্যাঁ। মিলে এক ক্লাস, হ্যাঁ 7 8 9 মিলে 3 গা মিলে এক ক্লাস, আর 12 নম্বরে যে এক ক্লাস। এক ক্লাস 12 গেজে এক ক্লাস প্লাস 12 ক্লাস, এই ক্লাসের মধ্যে আমরা সবগুলো আরেকবার চাইতে হয় মানে, বুঝে নাই? নাম্বার কি যে এক ক্লাস আর কি জি। একদিন করে। হ্যাঁ পরের দিন আলাদা হলে পরের দিনে শিখেছেন না, পরের দিন পরীক্ষা। জি 12 দিন আগে কিছু টাস্ক দিব, এটা ফাইল বানাও, ফাইলের মধ্যে কিছুটা লেখো, এগুলো সেভ করো, এই ফাইলের তো মোবাইলে নাও, কিছুটা লেখো, তাও আমার না ওয়াইফাই কানেক্ট করো বা দিমু, সমস্যা নেই, বুঝলি আমরা। তার সঙ্গে যে ক্লাস এখানে দেখি গেছ। হুম হ্যাঁ আজকে কিছু প্র্যাকটিস করে টাইপিং এটা করা যায়, তবে এটা আমরা রেকর্ডিং বন্ধ করে করলে ভালো হয়, ঠিক আছে? ভালো হয়। তাহলে স্টপ রেকর্ডিং, টাটা, ভালো হয়, আজকে বাই বাই, আল্লাহ হাফেজ।